নমস্কার, শুভ সন্ধ্যা। সকল মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করি। শারদায় নারী জাগরণ আয়োজিত আজকের সান্ধ্যকালীন দেবোত্তর সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য এবং বর্তমানে দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এর প্রিন্সিপাল শ্রদ্ধেয়া সবুজ সেন মহাশয়া। শারদায় নারী জাগরণের পক্ষ থেকে শ্রদ্ধেয়াকে স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত শ্রোতৃবৃন্দকে জানাই যথাযোগ্য সম্মান। শান্তি মন্ত্রোচ্চারণের মাধ্যমে সমাবেশ শুভ সূচনা করবেন দীপান্বিতা। शांति मंत्राः। ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। सहना भवतु, सहना भुनक्तु, सह वीर्यं कर्वावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। सं नो मित्रः सं वरुणः सं नो ववेद्वर्यमा सं नो इन्द्रो बृहस्पतिः सं नो विष्णुर्विक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि वदिष्यामि सत्यं वदिष्यामि मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ঠাকুর জয় মা, জয় স্বামীজি। এবারে প্রণাম মন্ত্র পাঠ করবে জাহ্নবী মুখার্জি। প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণাম জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের দেবোত্তর সমাবেশের সবুজ পল্লী সমিতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও কেশবচন্দ্র সেন এই শিক্ষক আলোচনা করবেন। দিদিকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ। নমস্কার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। শুভ সন্ধ্যা। আজ এই শারদায় নারী জাগরণের যারা উদ্যোক্তা তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে সুযোগ করে দিয়েছেন এই আলোচনাটি করার জন্যে। আমার অত্যন্ত প্রিয় একটি বিষয় এবং আমি নমস্কার জানাই, আমার শুভেচ্ছা জানাই যারা আজ এই অনুষ্ঠানটি শুনছেন। এই ধরনের অনুষ্ঠানে আমাকে বললে আমার নিজের একটা খুব বড় লাভ হয়। এই সুযোগে আমাদের একটু অনুধ্যান করা হয়। সবসময় তো সব জিনিস নিয়ে পড়া যায় না, কিন্তু পড়লে পরে তখন মনে হয় কিছু পড়ি এবং আমার সবসময় কোনো নতুন নতুন বিষয়
যেটা আগে ভাবিনি বা বলিনি, সেরকম ইচ্ছে করে। সেরকম একটি বিষয় শ্রী রামকৃষ্ণ ও কেশবচন্দ্র সেন। শ্রী রামকৃষ্ণের আবির্ভাব হয়েছিল 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। কেশবচন্দ্র সেন জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 19 নভেম্বর। আমরা দেখি কেশবচন্দ্র সেনের থেকে ঠাকুর ছিলেন 2 বছরের বড়। এক অসাধারণ সম্পর্ক ছিল দুজনের মধ্যে। 2 বছরের ছোট বড়, প্রায় সমবয়সী, বন্ধুর মতো একটি সম্পর্ক। কিন্তু দেখতে গেলে সমাজের দুটি প্রান্তে যে দুটি মানুষের কখনোই কিন্তু যোগাযোগ হবার বা এই ধরনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কথাই নয়। কেশবচন্দ্র ইংরাজি শিক্ষায় শিক্ষিত, অভিজাত উচ্চ বংশের সন্তান, ব্রাহ্ম সমাজের প্রতিনিধি এবং ইংল্যান্ডে গেছেন, বক্তৃতা করে যশ লাভ করেছেন। এমনকি ইংল্যান্ডের রানীরও সাক্ষাৎ করেছে। কলকাতা মহলে তখনই অতি পরিচিত, অতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আর অপরদিকে শ্রী রামকৃষ্ণ কামারপুকুরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান, রানী রাসমণির ভবতারিণী মন্দিরের পূজারী, তথাকথিত অর্থে তাকে শিক্ষিত, তখনকার দিনের অর্থে শিক্ষিত বলা যাবে না, এক বিশেষ অর্থে শিক্ষিত। তিনি নিজেও দরিদ্র, এক বিশেষ অর্থে, অর্থাৎ তিনি টাকা পয়সা তার ছিল না, একজন রানী রাসমণির মন্দিরের পূজক কর্মচারী রূপে ছিলেন। কিন্তু যে কর্মচারীর কাছে, যে পূজকের কাছে এইরকম একজন বিখ্যাত মানুষ এলেন, শুধু না, তার কাছে নিজেকে প্রায় সঁপে দিলেন বললেও কম বলা হবে। যার ফল হলো নববিধান। এবং আমার নিজের মনে হয় শিবনাথ শাস্ত্রীর কথা যখন ঠাকুর বলছেন, শিবনাথ শাস্ত্রী বলেছিল দক্ষিণেশ্বরে আসবে, কিন্তু এলো না, সত্যি কথা বললো না। আমার নিজের মনে হয় কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের মূল ধারা থেকে সরে যাওয়াটা শ্রীরামকৃষ্ণের প্রভাবে যে হয়েছিল, সেটা শিবনাথ শাস্ত্রী এবং অন্যান্য ব্রাহ্মরা বুঝতে পেরেছিলেন। হয়তো সেই আশঙ্কা করেই কি শিবনাথ শাস্ত্রী নিজেকে দক্ষিণেশ্বরে আসা থেকে সরিয়ে নিয়েছিলেন, জানি না। তার কোনো উত্তর আমরা পাই না। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় কেশবচন্দ্র ও শ্রীরামকৃষ্ণ। অক্ষয়চন্দ্র সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, মাস্টারমশায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, গৌরগোপাল রায় এবং ভাই গিরিশচন্দ্র সেনের, উনি নববিধানে ছিলেন, কেশবচন্দ্র সেনের অন্তরঙ্গ, এদের লিখিত গিরিশচন্দ্রের লিখিত কেশবচন্দ্রের জীবনী থেকে এবং বাকি যে দুটি বইয়ের নাম বললাম সেই দুটি থেকে সাল তারিখ মিলিয়ে আমরা দেখতে পাই যে ঠাকুরের সঙ্গে কেশব সেনের অন্তত 20 বার সাক্ষাৎ হয়েছে। তার মধ্যে 18 বার সাক্ষাৎকে আমরা অন্তরঙ্গ সাক্ষাৎ বলতে পারি, যেটা হয়েছিল 1875 থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা এই আলোচনায় দেখব, আমাদের এই আলোচনাটি
2টি দিন ধরে হবে। এই আলোচনায় দেখব শেষ 2 বছর অর্থাৎ 81 থেকে 83 ঘন ঘন সাক্ষাৎ হয়েছে দুজনের। আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে সংসারীদের প্রতি যে উপদেশ তার অন্তত 90% 90% কেশবচন্দ্র সেনের সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে ঠাকুর দিয়েছেন। গৃহস্থদের প্রতি যে উপদেশ আমরা পাই, এই 18 বারের সাক্ষাৎকারে আমরা সেটা পাচ্ছি। কি কি পাই? লোক শিক্ষা, লোক চরিত্র, ঈশ্বর অনুরাগ, গৃহের কর্তব্য, কি নেই সেই উপদেশগুলির মধ্যে। যেটি পড়তে পড়তে আমরা নিজেদেরকে মিলিয়ে নিতে পারি, আমরা আত্মবিশ্লেষণ করতে পারি। আর কি কথা, স্বর্গের নক্ষত্রের মতো অমৃতের গহ্বর রামকৃষ্ণের শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল শব্দগুলি। কিন্তু সেখানে তিনি বুদ্ধদেবের মতোই, চৈতন্যদেবের মতোই কোনো অলৌকিকের কথা বলেননি। বুদ্ধদেব যেমন অলৌকিকের কথা বলতেন না। দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিবৃত্তি হয় কিনা, নিবৃত্তির উপায় কি কি আছে। চৈতন্যদেব যেমন ভক্তির কথাই বলে গেছেন। অলৌকিকতা বা অস্বাভাবিকতার কোন স্থান আমরা তার ঠাকুরের কথার মধ্যে পাই না। কোন বিরক্তপূর্ণ কাজে উত্তেজিত করার মতো কোনো কথাও আমরা এই 18 দিনের সাক্ষাৎকারের মধ্যে পাই না, 18 বারে পাই না। ঠাকুরের বাণী কালাতীত, তাই বলে তিনি চন্দ্রসূর্যের মতো কালের প্রতীকগুলোকে নিভিয়ে দেননি, নাটকীয় কিছু করেননি যা কোনো গল্পকারকে অনেক গল্প লিখতে সাহায্য করতে পারে। যদিও তিনি স্পর্শ মাত্রই বহুগুলোকে মুহূর্তের মধ্যে চৈতন্যের জাগরণ ঘটিয়ে দিয়েছেন, ঈশ্বরের দর্শন করিয়ে দিয়েছেন। তার বাণীতে তিনি কি বলতে চেয়েছেন? তাই চেয়েছেন যাতে সংসারী মানুষ মানব জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারে। উদ্দেশ্য কি ছিল? ঈশ্বর লাভ। আসলে কি ছিল ঈশ্বর লাভের মানেটা কি? আমরা যদি খুব ভালো করে দেখি, চৈতন্যের জাগরণ। আমাদের এই যে ঠাকুরের কথাগুলোর মধ্যে আমরা দেখবো, আপনারা সবাই পড়েছেন, আমরা সবাই পড়েছি, রসিকতার কষাঘাত আছে, যেটা আমাদের উপরেও পড়ে এবং আমরা নিজেদের পথ খুঁজে নিতে পারি সেই কষাঘাতকে। প্রথম দর্শন, প্রথম সাক্ষাৎ সেটি হয়েছিল মথুর বাবুর সঙ্গে 1875-এর অনেকদিন আগে। 1863-64 খ্রিস্টাব্দে দিনটা ছিল বুধবার। চিতপুরে আদি ব্রাহ্ম সমাজে সেজবাবু মথুরা মোহনকে নিয়ে শ্রীরামকৃষ্ণদেব গেছেন দেবেন্দ্রনাথের আদি ব্রাহ্ম সমাজ দেখতে। ইচ্ছে দেখবেন সেখানে কি হয়, ঈশ্বরের জন্য কতখানি ব্যাকুল হয় ব্রাহ্ম ভক্তরা। ঠাকুর শুনেছেন তারা নাকি ঈশ্বরের নাম গান করেন, ধ্যান ধারণা করেন। আপনারা সালটা দেখুন, 1863-64। মথুর বাবু, অর্থাৎ তখনও রাগী ভক্তরা আসেনি, তখনও মাস্টারমশাই আসেননি। তখন তিনি কি করছেন? ঠাকুর ছিলেন একজন ম্যানেজমেন্ট গুরু। উনি সেই সময় করছেন মার্কেটটা সার্ভে করে দেখছেন, বাইরেটাকে দেখছেন। তাকে কি করতে হবে তিনি তো জানেন, জায়গাটাকে দেখে নিচ্ছেন। একটা সুন্দর গল্প শুনেছিলাম, একটি ম্যানেজমেন্ট
ইনস্টিটিউট থেকে ছেলেরা পাশ করে বেরিয়েছে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা কাজ করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, একটি জুতোর কোম্পানি। সেই ছেলে দুটিকে বলা হলো যে যাও তোমরা ওই অঞ্চলটায় গিয়ে সার্ভে করে এসো যে আমাদের জুতোর দোকান ওখানে খুলতে পারবো কিনা। একটা ছেলে গেল, ঘুরে এসে বলল এখানে দোকান খুলে কোনো লাভ নেই, কারণ এখানে কেউ জুতো পরে না। আরেকটি ছেলে ঘুরে এসে বলল এখানে জুতোর দোকান খুললে খুব ভালো হবে, এখানে জুতো কেউ পরে না। শ্রীরামকৃষ্ণদেব দেখলেন সেই 19 শতকের কলকাতার লোকেরা একদম কিলবিল করছে, তাদের মনে ধর্মভাব নেই। আমরা যদি কেউ মহেন্দ্রনাথ দত্তের শ্রীরামকৃষ্ণ অনুধ্যান পড়ি, তাহলে সেই সময়ের কলকাতার অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারবো। আমরা যদি কেউ কালীপ্রসন্ন সিংহর উত্তম প্যাঁচার নকশা পড়ি, তাহলে তৎকালীন কলকাতার অবস্থাটা বুঝতে পারব। ধর্ম কি ছিল মানুষ জানতো না, কিছু আচার সর্বস্ব, এবং সামাজিক দিক থেকে সমাজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। অনেকটা আজকের দিকে সমাজের দিকে তাকালে পরে আমরা কিন্তু তার ছায়া দেখতে পাই। এই সময়ে ব্রাহ্ম সমাজ চেষ্টা করছেন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়ে যাওয়া থেকে বন্ধ করার জন্য। সেই রকমই আদি ব্রাহ্ম সমাজের একটি সভায় তিনি গেলেন এবং দেখলেন এই কলকাতাকে উনি মার্কেট সার্ভে করে নিলেন এবং বুঝে নিচ্ছেন যে কিভাবে তাকে কাজ করতে হবে। কেশবচন্দ্র সেন তখন ব্রাহ্ম সমাজের আচার্য। ঠাকুর যখন গেলেন তখন তারা উপাসনা শেষ করে ধ্যানে বসেছেন, ব্রাহ্ম ভক্তরা, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সবাই ধ্যানমগ্ন। কি আর করা যাবে, কথাবার্তা যখন হবেই না তখন চুপচাপ দেখে যাওয়া যাক এদের ধ্যানের পরিধি কতটা। ধ্যান দেখেই ধ্যেয় কত দূর সেটা বোঝা যাবে। তিনি সিজবাবুকে নিয়ে ঘুরে ঘুরে সবারই ধ্যান দেখতে লাগলেন। দেবেন্দ্র থেকে আগুন দেখিয়ে বললেন এর ঠিক ঠিক ধ্যান হচ্ছে। পরিচয় নিলেন ইনি কে। আপনারা সবাই জানেন, আপনারা পড়েছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুদিন কলেজে মথুরবাবুরও সহপাঠী ছিলেন। একটু দূরে ধ্যানে বসেছিলেন কেশবচন্দ্র সেন। সেদিকে নজর পড়তেই ঠাকুর কি বললেন, খুব আনন্দিত হয়ে উঠলেন। এমনিতে তো আনন্দময়, সর্বদা আনন্দই তিনি। এতক্ষণ দেবেন্দ্রনাথ ছাড়া আর যাদের তিনি দেখছিলেন তারা তো ফাঁকি দিচ্ছে, কারো মনে তো শিকড় গেড়ে বসেনি, কারো তো কেউ রীতি রত্নাকরের জলে ডুব দেয়নি। আর মন যদি না বসে তাহলে এই তো ধ্যান খেলা। ঠাকুর বলেছেন অনরের দল চোখ বুজে বসে আছে, তার বাগানের কলাটা মূলটা খাবে। নিজেদের সঙ্গে মাঝে মাঝে তুলনা হয়। উৎসুক ঠাকুর মথুরা মোহনের কাছে জিজ্ঞেস করলেন এটি কে। কেশবচন্দ্রের পরিচয় নিলেন। বললেন দেখো এরই খাতনা ডুবেছে। অর্থাৎ কেশবচন্দ্র সেন সচ্চিদানন্দ সাগরে ধ্যান রূপ ছিপ ফেলেছেন। এই সাক্ষাৎ 1863-64, অর্থাৎ কেশব সেনের সঙ্গে প্রথম আলাপের প্রায় 12 বছর আগের কথা। তখন ঠাকুরকে কলকাতা চেনেনি, আর কেশব সেনও খ্যাতিমান অত হননি, তখন উনি কম বয়স। এসবকে তিনি আরেকবার দেখেছিলেন সমাধিতে। মা যেমন তাকে দেখিয়েছিলেন কে কে আসবে তার কাছে,
তিনি বুঝেছিলেন কেশবকে তার প্রয়োজন, তবু সরাসরি তিনি কেশবকে দর্শন করতে চাননি। তিনি পাঠিয়েছিলেন নারায়ণ শাস্ত্রীকে, দেখে এসো এমন লোক কি বলে। নারায়ণ শাস্ত্রীর কাছে শুনে ঠাকুর ঠিক করলেন উনি কেশবকে দেখতে যাবেন। 1875 সাল 15ই মার্চ, আপনারা সবাই এই ঘটনা জানেন, হৃদয়কে সঙ্গে নিয়ে এলেন কলুটোলায় কেশবের বাড়ি। কেশব বাড়ি নেই, বেলঘরিয়ায় জয়গোপাল সেনের উদ্যানবাটি তপবনে গেছেন। সেখানে ওই ব্রাহ্ম ভক্তদের সঙ্গে তিনি সাধন ভজনে আছেন। ঠাকুর চলে গেলেন বেলঘরিয়ার বাগানে। দুপুর 1টা, তপবনে পুকুরের একটা পূর্ব দিকের ঘাটের বেদিতে কেশব সেন নন্যরা বসে আছেন। প্রচুর ঈশ্বর প্রসঙ্গ চলছে, এরপরে কীর্তনও চলছে, এরপরে তাদের পূজনও হবে। কারণ হৃদয় দিয়ে বললেন, উনি আমার মামা, উনি কালীবাড়িতে থাকেন, হরিকথা গুণগান শুনতে ভালোবাসেন, আপনার মুখে ঈশ্বর কথা শুনতে এসেছেন। তো কেশব সেন বললেন, ঠিক আছে নিয়ে আসুন। দুজনকে সাধারণ দর্শকের আসন দেওয়া হলো। কারো কোনো মতান্তর হলো না, কারো কোনো মতান্তর হলো না। তখন ঠাকুর তখন বললেন, আচ্ছা আপনাকে নাকি ঈশ্বর দেখা দেয়, আপনি নাকি ঈশ্বরের আদেশ পান, এটা কি সত্যি? তা সে কেমন ঈশ্বর? আমি সেটা জানতে এসেছি। একদম সহজ সরল জিজ্ঞাসা। কেশবচন্দ্র কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি বলুন তো ঈশ্বর কেমন? তখন ঠাকুর একটু হেসে বললেন, আমি আর কি বলবো, আমি কি জানি? আমার মা আমায় যা বলায় আমি তাই বলি। এই বলে মা আমার যা দেখায় আমি তাই দেখি বলে সে বিনানিন্দিত কণ্ঠে গান গাইলেন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী কেমন, কে তা কে বলতে পারে? সরদর্শন দর্শন পায় না, যোগী তাকে মনন করেন মূলাধারের সহস্রায়। ইচ্ছাময়ের ইচ্ছা যেমন, তেমনি তিনি রূপ গ্রহণ করেন। তিনি বিভিন্ন রূপে ঘটে ঘটে বিরাজ করেন। তিনি যাকে চেনান সেই তাকে চিনতে পারে, তিনি যাকে জানান সেই তাকে জানতে পারে। গান শেষ হয়ে ভাব বিহ্বল হয়ে ঠাকুরের সমাধি হল। কেশবচন্দ্র সেন এই প্রথম সমাধি দর্শন করলেন। মৌন, সবাই মৌন, চুপ করে দেখছেন। কিন্তু তারা দেখেননি কখনো। হৃদয় মামার কানের কাছে নাম শোনালেন। সমাধি ভঙ্গ হলো। ব্রাহ্মণরা ঠাকুরের সেই গান শুনে মোহিত, কিন্তু ব্যাপারটা কারোর মনে রেখাপাত করলো না। দুজন এসেছিল, সাধারণ মানুষ, গান শোনালো, চলে গেল। আসলে বুঝবে কি করে? বুঝতে গেলেও তো অধিকারী লাগে। আমি ঠাকুরের কথাতেই পড়েছি না, সব লোকেরা জানতো वही राम दशरथ के बेटा, আর ঋষিরা জানতো वही राम घट घट में लेटा। তো वही राम घट घट में लेटा জানতে গেলেও তো অধিকারী হতে হবে। একটু পরেই ভুল ভাঙলো সকলের। কথা শুরু করলেন শ্রীরামকৃষ্ণ। ওরা অবাক হয়ে গেলেন, এমন করে কথা তো আর কেউ বলেনি। কি উপমা, কি বললেন সেদিন। ও হাসতে হাসতে বললেন, লুচি গরম ঘিয়ে পড়লে প্রথম প্রথম কাঁচা অবস্থায় শব্দ করে লাফায়, কিন্তু যেই একটু ভাজা ভাজা হয় তখন আর শব্দ নেই। লুচি তখন তপ্ত ঘিয়ে
ভাজা হয়ে পেকে গেছে। তেমনি যেখানে অল্প জ্ঞান সেখানে কেবল লোক দেখানো, জ্ঞান যখন পেকে গেল, গভীর হলো, তখন আর লোক দেখানো কোনো আড়ম্বর থাকে না। ঠাকুর ওই বানর ছানার উপমাটা এখানে দিয়েছিলেন, আর বিড়াল ছানার উপমা দিলেন। বানর ছানা মাকে আঁকড়ে ধরে রাখে, আর বিড়াল ছানা মায়ের উপরে ভরসা করে থাকে, মা তাকে জায়গায় জায়গায় নিয়ে যায়। অর্থাৎ সেদিন ঠাকুর যেটা বললেন কেশব সেনের ওখানে 1875-এ, তার মূল বিষয় ছিল নির্ভরতা, ঈশ্বরকে নির্ভরতা। কেশবকে তিনি আমরা দেখি কখনো কখনো আপনি বলছেন, কখনো বা তুমি বলছেন। আমরা একটা জিনিস জানি যে ঠাকুরকে, ঈশ্বরকে আমরা 5 ভাবে সাধনা করতে পারি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমার মাঝে মাঝে মনে হয় যে কেশব সেনের সঙ্গে ঠাকুরের সম্পর্কটা কিরকম ছিল? শুধু একটা কি ছিল? যেমন ঋষিদের ছিল শান্ত ভাব, কেশব সেনের সঙ্গে আমার মনে হয় দুটো ভাব ছিল, একটা শান্ত, একটা সখ্য। আমরা দেখি কেশবকে কখনো তিনি আপনি আপনি করে কথা বলছেন, কখনো বা তুমি বলছেন প্রথম দিকে। পরের দিকে কেশব সেনকে উনি তুমি করে কথা বলছেন, তখন অন্তরঙ্গ হয়ে গেছেন, ঘনিষ্ঠ হয়ে গেছে। কেশবচন্দ্র কিন্তু যতটা আমরা পাই বিভিন্ন বইতে, সেখানে দেখি 2 বছরের মাত্র ছোট হওয়া সত্ত্বেও তিনি শ্রীরামকৃষ্ণকে আপনি করে কথা বলছেন, কখনো সমান সমান দেখাবার প্রয়াস করেননি। হঠাৎ ঠাকুর বললেন এর ল্যাজ খসেছে। আমার অভাব, ল্যাজ খসেছে মানে কি? একটু হেসে ঠাকুর ব্যাখ্যা করলেন, বললেন ব্যাঙাচির লেজ যতদিন না খসে পড়ে ততদিন সে কেবল জলে থাকতে পারে বা থাকে। যখন তার লেজ খসে যায় তখন সে জলেও সাঁতরাতে পারে, আবার ডাঙাতেও লাফাতে পারে। তেমনি মানুষ যতদিন অবিদ্যারূপ লেজ নিয়ে থাকে ততদিন সে সংসার জলেই থাকে, আর লেজটা খসে পড়লে সে সংসারে আর সচ্চিদানন্দ উভয় বিষয়ে সে ইচ্ছা মতো বিচরণ করতে পারে। লেজ খসেতে বলাতে লোকেরা একটু রেগে গিয়েছিলেন, নম্বর সমাজের লোকেরা। লেজ খসেছে আবার কি? তো আমরা দেখলাম যে ঠাকুর এই পরিহাসের ছলে কিন্তু কেশবচন্দ্রের স্তুতি করলেন। হাসি আনন্দে ঈশ্বর কথায় অনেকক্ষণ কেটে গেল। কেটে যাবার সময় সুন্দর উপমা দিয়ে, আমরা তো উপমা কালিদাসস্য জানতাম, এখন আমরা জানি বলি উপমা শ্রীরামকৃষ্ণস্য। কেটে যাবার সময় মধুর উপমায় সকলকে উদ্দেশ্য করে বললেন, যখন গরুর পালে অন্য প্রাণী এসে ঢুকে পড়ে তখন সবকটি গরু তাকে মিলে শিং দিয়ে গুঁতিয়ে বার করে দিতে চেষ্টা করে, বার করে দেয়ও। কিন্তু সেই প্রাণীটি যদি গরু হয় তখন তারা প্রথম ওর গায়ের গন্ধটা শুকবে, আর তারপরে যখন তাদের স্বগোত্র বলে মনে হবে তখন পরস্পরের গা চাটবে। ঠিক তেমনই ঈশ্বর ভক্তরা পরিচিত হলে পরস্পরের গা চাটে, মানে ভাব পাতায়। এই আজ আমাদের যেমন হয়েছে। ঠিক 14 দিন পরে 28শে মার্চ 1875 কেশবচন্দ্র সেন যে খবরের কাগজটি সম্পাদনা করতেন, ইন্ডিয়ান মিরর, সেখানে প্রথম শ্রীরামকৃষ্ণের কথা প্রকাশ করলেন। 1875 আহ্বান জানালেন, বাজিয়ে দেখে নিতে চাইলেন শ্রীরামকৃষ্ণ কেমন। আসতে বল, আহ্বান জানালেন মানে বাড়িতে আসতে বললেন। কেমন সেটা বাজিয়ে নিতে চাইলেন। 2টি লোককে পাঠালেন দক্ষিণেশ্বরে রাত কাটাতে। তাদের অদ্ভুত অভিজ্ঞতা,
রাত্রিবেলায় থাকে ঠাকুরের ঘরে যে নিচে শুয়েছেন। আপনারা সবাই জানেন ঠাকুর রাত্রে ঘুমোতেন না, তিনি সারা রাত নাম গান করছেন, ঘুরছেন, মা বা করছেন। এরা সেই সমস্ত দেখেছে, দেখে ঠাকুরকে বলছেন যে আপনার এ সমস্ত হয়, আপনি পথ ঠিক পাবেন, কিন্তু কেশব সেনের স্মরণ নেই। আপনার এত ভক্তি, এত সমাধি হয়, আপনি কেশব সেনের স্মরণ নেই। তারা ফিরে গেলেন, ফিরে গিয়ে ঠাকুরের কথা কেশব সেনকে বললেন। এবার কেশব সেন নিজে এলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে। ঠাকুর সেদিন তাদের বললেন, আপনারা সবাই ভবতারিণীর মন্দির দেখে আসুন। আমরা জানি ঠাকুরের কাছে তো নানা রকম লোক আসতো। কিছু লোককে তিনি বলতেন, যাও রাসমণির বিল্ডিং দেখোগে। আর যাদের তার কথা শোনানো ইচ্ছে হতো, তারা তার কাছে বসে থাকতো। তখন তার সেই মুখ থেকে কথামৃত নিঃসৃত হতো। ঠাকুর সেদিন মন্দির দেখতে অনুরোধ করলেন, তারা দর্শন করেননি বলেই জানা যায়। তৃতীয় দর্শনে ঠাকুর সঙ্গে কেশব সেনের ঈশ্বর তত্ত্ব, শক্তি ইত্যাদি নিয়ে আলোচনা হলো। আর চতুর্থ দর্শন থেকে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন কেশবচন্দ্র সেনকে সাধক জীবন গঠনের উপযোগী গৃহস্থ ভক্তকে। দুজন দুজনকে দেখে নিয়েছেন। আমাদের মনে পড়ে যায় গীতার কথা। শ্রীকৃষ্ণ তখনই গীতা বললেন যখন অর্জুন বললেন, শিষ্যস্তরং স্বাভিমান জ্ঞান ধর্ণম। প্রশ্ন জাগে, কেশব সেন কি তখনই মনে মনে বরণ করে নিয়েছেন? কেশব সেন জিজ্ঞাসা করলেন, যেটা আমাদেরও জিজ্ঞাসা, আমরা তো গৃহস্থ মানুষ, সংসারী, নানা কাজের মধ্যে থাকি, সর্বক্ষণের জন্য ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারি কই? হয় কই ঈশ্বর দর্শন? তখন ঠাকুর কি বললেন, সবকিছু ছেড়ে না দিলে ঈশ্বর কোলে তুলে নেবেন না। সবকিছুর মানেটা কি? সবকিছু ছেড়ে না দিলে ঈশ্বর কোলে তুলে নেবেন না। লোকমান্যি, বিদ্যার অহংকার, এসব তোমার কিছু না কিছু রয়েছে, এগুলিকে তো ত্যাগ করতে পারো নি, তাই সর্বদা যোগে যুক্ত হয়ে থাকতে পারো না। আমরা সত্যি দেখেছি যে আমরা সবাই কথামৃত পাঠ শুনি, আমরা পড়ি, আমরা যাই, আমরা প্রবচন শুনি, কিন্তু ওই যে সর্বক্ষণ হয় কই? কেননা আমার মধ্যে আমি অনেকগুলোকে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, যশাকাঙ্ক্ষা, ওই লোকমান্যি, বিদ্যার অহংকার। তারপরে যখন একদিন শুনি ঠাকুর বলছেন সব ছেড়ে দিতে, তারপরে যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে ছাড়তে যাব, তখন তারা ছাড়ে না। বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়িওয়ালা ভাড়া ডেকে হঠাৎ একদিন বললেন, বাড়ি ছেড়ে দাও, আমার ছেলে আসবে। বাড়িওয়ালা ছাড়ে না, প্রথমে সে বাড়ি ভাড়াটে ছাড়ে না, ধীরে ধীরে সে কোর্টে যায়, তারপর হাইকোর্টে যায়, তারপর সুপ্রিম কোর্টে যায়। আমাদেরও ঠিক সেই রকমই, ছাড়তে চায় না তারা। তাই বলছেন যে এইগুলো তোমার মধ্যে আছে, সেজন্য তুমি ত্যাগ করতে পারোনি। এই যেমন ছেলে যতক্ষণ চুষি নিয়ে ভুলে থাকে, ততক্ষণ মা আসে না। আর যখন ছেলে মুখে চুষি ফেলে চিৎকার করে, তখন মা ভাতের হাড়ি নামিয়ে ছুটে আসে। কথাটি বড় সুন্দর। যখন চিৎকার করে কেঁদে উঠে মাকে ডাকি, তখন ছুটে আসেন। সকল অহংকার হে আমার, ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ ধুলার তলে। এই নয়ন জলে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। তিনি নিজেও করেছেন। কোন অবতার এমন করে কাঁদেননি। চৈতন্যদেব কেঁদেছেন কিন্তু গোপনে। ঠাকুরের মতন এরকম করে কাঁদেননি, ঈশ্বরের জন্য এরকম করে ব্যাকুল হননি। তিনি নিজেকে দিয়ে আমাদের দেখিয়ে গেছেন ব্যাকুলতা কেমন করতে হবে। ঈশ্বরের কাছে নয়ন জলে নিজেকে সমর্পণ করতে হবে, তবেই তো সন্তাপ হরণ কাছে টেনে নেবে। এত সরস কথা, অথচ তীক্ষ্ণ কথা কি। জীবনের সঙ্গে জীবন বিধাত্রীর সরল যোগের কথা বলা হচ্ছে, যেটা মূল হতো সেকেন্ডের মধ্যে কানেকশন হয়ে যেত। আমরা যেমন মোবাইল কানেকশন করি, আমরা যেমন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কানেকশন করি, ঠিক সেই রকম সেকেন্ডের মধ্যে সেই পরম ব্রহ্মের সঙ্গে কানেকশন শুধু না, এক হয়ে যেতে। আমি এখানটায় আমার আলোচনার মধ্যে সব আলোচনাগুলো নেব না, শুধু কেশব সেনের সঙ্গে সংসারীদের কেমন ভাবে থাকতে হবে সেইটা কথাগুলো হয়েছে। সংসারীদের উপযোগী যে উপদেশ সেগুলো নিয়ে আলোচনা করব। শ্রী রামকৃষ্ণকে ব্রাহ্ম সমাজের মন্ত্রীত্বে নিমন্ত্রণ জানিয়েছিলেন কেশবচন্দ্র। 1877 সালের মাঘোৎসবের পরেই নিমন্ত্রণ করেছেন। হৃদয়কে সঙ্গে নিয়ে একদিন ঠাকুর এলেন কলুটোলা ব্রাহ্ম মন্দিরে। ব্রাহ্ম সমাজের উপাসনা শুনলেন। ঠাকুর বললেন, তোমরা যে ধ্যান করো এটি খুব ভালো, তবে সাকারবাদীদের ভক্তিভাবকে নিলে আরো ভালো হবে। তোমাদের প্রার্থনাও বেশ ভালো, শুনতে ভালো লাগে, ভাব এসে যায়। তো তোমরাও তো ঈশ্বরের ঐশ্বর্যের কথা বলো কেন? জগতে সবকিছুই তো তার, সবই তো তার ঐশ্বর্য। এত ঐশ্বর্যের বর্ণনার কি দরকার? তারপরে বললেন সেই কথা, এত ঐশ্বর্যের কথা বললে মনে কামনা আসে। একটু থেমে বললেন, সবই সত্য, সাকারও সত্য, নিরাকারও সত্য। দুই একের বিভিন্ন রূপ, দুই লীলাময়ী মায়ের লীলা। সাকার মানো আর নিরাকারী মানো, শুদ্ধ ভক্তি না থাকলে কিছুই হবে না। আর কি করতে হবে? কতগুলি জিনিস চাই। অহংকারকে ত্যাগ করতে হবে, প্রার্থনা করতে হবে, সত্য পরায়ণতা চাই, প্রেম ও বৈরাগ্য চাই। ঠাকুর বলছেন, সত্য পরায়ণতা, প্রেম আর বৈরাগ্য সাধন মার্গে, এই তিনটে না হলে অন্তর্দৃষ্টি খুলবে না। ধারণা না হলে সাকার নিরাকার সবই মিথ্যে। আবার অধিকার ভেদে ধারণা হয়। এসব বলার পরে একটু হেসে বললেন, আমি তোমাদের যা বলার বললাম, এবার তোমরা লেজামরা বাদ দিয়ে মুছে নাও। অর্থাৎ দুজন যে যেন সন্ধান। সেদিন ঠাকুরের বাড়ি, ঠাকুর কেশব সেনের বাড়ির অন্তঃপুরে গেলেন। কেশবের মা সারদা সুন্দরী দেবী ঠাকুরকে আহার করালেন। সারদা সুন্দরী দেবীর একটি আত্মকথা পাওয়া যায়, খুব সুন্দর। সেই আত্মকথায় এই ঠাকুর গেছেন, সে বর্ণনাটা আমরা খুব সুন্দর পাই। এরপর 1879 খ্রিস্টাব্দ, তখন দেখুন মাস্টারমশাই আসেননি, তখনও রামচন্দ্র দত্ত এরা কেউই তখন কিন্তু দক্ষিণেশ্বরে যাননি। 1879 খ্রিস্টাব্দে ভাদ্র মাসে একদিন কেশব সেন এলেন ঠাকুরকে দেখতে দক্ষিণেশ্বরে। কেশব সেনকে দেখলে ঠাকুর বড়ই আনন্দিত হতেন। এত আনন্দ পেতেন কেন? আপনারা সবাই জানেন, কেশবের সঙ্গে কথা না বললে, মা আমি কার সঙ্গে কথা কব, এসব যদি না থাকে। কেন তিনি আনন্দ হতেন? তখনও পর্যন্ত ত্যাগী ভক্তরা আসেননি। ত্যাগী সন্তানদের জন্য তিনি সর্বদা
আকুল থাকতেন। কিন্তু যারা গৃহস্থ, যারা তাকে ডাকতে চায়, ডাকতে চেষ্টা করছে, তাদের জন্য পথ পরিষ্কার করতে ঠাকুর ব্যাকুল হতেন। আমার মনে হয় তাই বোধ হয় কেশবের জন্য এত টান ছিল। এই দিন আবার কেশব বললেন, ঠাকুর বললেন কেশবকে অহংকার ত্যাগ করার কথা। আমরা জানি উনি অনেক একই কথা অনেকবার বলেছেন। ঋতু বলতেন, মামা তুমি এক কথা বারবার বলো কেন? এক কথা বারবার বললে তোমার কাছে লোক আসবে না, তুমি এক একদিন এক একটা কথা বলবে। ঠাকুর বলতেন, তোর কি, আমার ইচ্ছে। কেন বলতেন বারবার? তারও তো কারণ আছে। বারবার বলতে বলতে, হ্যামার করতে করতে, হাতুড়ি দিয়ে ঠুকতে ঠুকতে, তবে তো সেটা আমাদের মাথার মধ্যে ঢুকবে। তাই বললেন, আমি ত্যাগ না করলে হবে না। কেশব সেন হেসে ফেললেন, বললেন, কালী মশাই দল টল চলে যাবে। আসলে কি জানেন তো, খুব সুন্দর একটা স্বামীজির গল্প আছে। এই যে আমি ত্যাগ করাটা, আমি ত্যাগ করা মানেটা কি? তার মানে আমি সকলের মধ্যে নিজেকে মিশিয়ে দিচ্ছি। আমিটা নেই, আমিটা মরে গেছে। স্বামীজির খুব সুন্দর গল্প আছে। একটা জায়গায় সমুদ্র, আর প্রচুর জলবিন্দু নিয়ে সমুদ্র তৈরি হয়েছে, আর ওপরে মেঘ করেছে, একদম ঘন শ্রাবণের মেঘ নেমে আসছে। একটু পরেই বৃষ্টির ধারা হয়ে নেমে পড়বে। তখন জলবিন্দু গুলোর ভয় হচ্ছে। তারা বলছে, আমরা পড়বো না, আমরা এখানে বেশ আছি, এক একটা জলবিন্দু। ওখানে পড়ে গেলে আমি তো আলাদা থাকবো না, আমি যে একটা জলবিন্দু, আমার তো আর কোনো অস্তিত্ব থাকবে না, আইডেন্টিটি থাকবে না, বৈশিষ্ট্য থাকবে না। তখন সাগর নিচ থেকে বলছি জলবিন্দুকে, তোমরা এসো, তোমরা সাগর হবে। আমরা এটা বুঝতে পারি না। তাই ঠাকুর বলছেন, আমি কাঁচা আমি, বদ আমিকে ত্যাগ করতে বলেছি, কিন্তু পাকা আমি, ভক্তের আমি, বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমিকে ত্যাগ করতে বলছি না। এতে দোষ নেই। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এর নাম পাকা আমি, এতে দোষ নেই। তারপরে একটু থেমে বললেন, শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য। অহংভাবে কি সুন্দর ব্যাখ্যা। ভক্তের আমিতে ঠাকুরের বড় আনন্দ ছিল। সেই জন্য স্বামীজি কি বলতেন, রামকৃষ্ণ দাসাবয়ম, আমরা রামকৃষ্ণের দাস। বলছেন, সংসারের আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি, একটা মোটা লাঠির মতো সচ্চিদানন্দ সাগরের জলকে দুভাগে ভাগ করে রাখে। আর ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি, জলের উপর যেন একটা রেখা। তারপরে একটা অভয় দান করলেন। অভয় দান করে বললেন, আমিটা তো যাবে না, তাহলে সে দাস ভাবে থাক। ভক্ত প্রহ্লাদ দুই ভাবে থাকতেন। কখনো বোধ করতেন তুমি আমি, আমি তুমি, সুঅহং। আবার যখন অহং বুদ্ধি আসতো, তখন দেখতেন আমি দাস, তুমি প্রভু। একেবারে পাকা সোহং হয়ে গেলে পরে দাস হয়ে থাকা, একেবারে পাকা সোহং হয়ে পরে দাস হয়ে থাকা। খুব সুন্দর বলছেন, দেহ বুদ্ধা দাসস্ত্যহং, জীব বুদ্ধা তদংশকঃ, আত্মবুদ্ধ্যা তমেবহং ইতি মে নিশ্চিতামতি। এরপর 15ই সেপ্টেম্বর সোমবার ঠাকুর এলেন বেলঘরিয়ায় ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসবে। ব্রাহ্ম সমাজের দুটো উৎসব হয়। প্রথমটার ভাদ্রোৎসবটা সব থেকে পুরনো আদি ব্রাহ্ম সমাজের ছিল। যজ্ঞোপাসনে তপবনে হচ্ছে নিমন্ত্রণ রাখতে। এখন
আসলে তপবন শব্দটা কেন বলছি, আসলে ছিল এগুলো বাগান বাড়ি, কিন্তু ঠিক বাগান বাড়ি বললে যে আনুষঙ্গগুলো চলে আসে না, সেটা ঠিক ভালো লাগে না বলতে। তাই এখানে তো ভজন পূজনই হতো, তাই তপবন বলা। সেটা এখন থেকে আমরা দেখি, এই 15ই সেপ্টেম্বর থেকে আমরা দেখছি, এই দিন থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজের সমস্ত অনুষ্ঠানে রামকৃষ্ণের উপস্থিতি এবং ঘন ঘন কেশব সেনের সঙ্গে সাক্ষাৎ। কেশব সেন আসছেন ঘন ঘন দক্ষিণেশ্বরে, ভ্রমণ করছেন জাহাজে। কেশব সেনের ছিল শান্ত ভাব, একটু আগে বললাম, তাকে একটি ফল নিয়ে আসতেন এবং ঠাকুর তাকে বসাতেন তার পাশে। আমার মনে হয় কেশব সেনই একমাত্র মানুষ তাকে ঠাকুর পাশে বসিয়েছিলেন। এই 18ই সেপ্টেম্বর জীবন রসিক শ্রীরামকৃষ্ণ এই লাল পাড় কাপড় পরে সেজে এসেছেন। এসব অভ্যর্থনা করলেন, তিনি বললেন, আজ বড় রং, লাল পাড়ের বাহার দেখছি। ঠাকুর কি বললেন, কেশবের মন ভোলাতে হবে যে, তাই বাহার দিয়ে এসেছি। হাসি ঠাট্টা হলেও এই দিন কঠোর সমালোচনাও তিনি করলেন। বললেন, তুমি পরীক্ষা করে লোক নাও না, তাই তোমার দল ডেকে নাও, যাকে তাকে দলে নিও না। ব্রাহ্মদের সাধন ভজনের পদ্ধতির কোথায় ত্রুটি আছে সেটিও দেখিয়ে দিলেন। ওই বানরেরা কলামূল্য ছেড়ে খাওয়ার কথাটা উনি নিয়ে এলেন। বলেছিলেন, যাদের বিশ্বাস ঈশ্বর নিরাকার আর যাদের বিশ্বাস ঈশ্বর সাকার, তারা কেবল ভুল না, ভয়ই ঈশ্বরকে পায়। দুটি মূল বস্তু হলো বিশ্বাস আর আত্মসমর্পণ। আমরা দেখেছি মা কালীর 4টে হাত, একটা হাতে মায়ের খড়গ থাকে, খাড়া থাকে, একটি হাতে একটি নরমণ্ড থাকে। আমাদের পাশ ছেদন করছে না রিপু ছেদন করছে, আরেকটি হাত তাকে বড়া হয়, আরেকটি হাত ঠিক এইরকম করে গ্রহণের ভঙ্গিতে থাকে। গ্রহণের ভঙ্গিতে যে থাকেন, সেখানে চাইছেন কি, আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস, আমাদের আত্মসমর্পণ। আর দিচ্ছেন কি, বরাক হয়। সংসারীদের অভয় দেওয়ার জন্য ঠাকুর বললেন, তোমরা যে নিয়মিত উপাসনা করো এ বেশ ভালো, কিন্তু শুধু উপাসনা লেকচারে সব হয় না। ভোগাসক্তি দূর করার জন্য তার পায়ে শুদ্ধ ভক্তি প্রার্থনা করতে হয়। সংসারীদের সান্ত্বনা দিচ্ছেন, বলছেন, তোমরা সংসারে আছো, বেশ, সেখানেই থাকো, সংসার তার তোমাদের জন্য না। একটা খেলার কথা বললেন 10-25, সেখানে 17 ফোঁটা জিততে হয়। বললেন, আমি বেশি খেলে জ্বলে গেছি। কেশবকে বললেন, তোমরা চালাক মানুষ, বেশি ফোঁটা খেলোনি, তাই এখনো তোমরা খেলে যেতে পারবে। তোমরা সাড়ে মাঠে আছো, ভালো আছো, সংসারেও আছো, আবার ঈশ্বরকেও সাধনা করছো। কিন্তু এ তো ঠাকুরের সান্ত্বনা। ঠিক 3 দিন পরেই আবার 21শে সেপ্টেম্বর ঠাকুর গেছেন কলুটোলায় কেশবের বাড়িতে নিমন্ত্রণে। সেদিন উপাসনায় কেশবচন্দ্র খুব ভাবগদগদ কণ্ঠে বলছিলেন, এটা আপনারা সবাই জানেন, ভাবগদগদ কণ্ঠে বলছিলেন, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। বাড়ির মেয়েরা বসেছিলেন চিকের আড়ালে, প্রার্থনা শুনছিলেন। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে বললেন, ওগো, একেবারে সবাই ডুব দিলে হবে কি করে, তাহলে এদের দশা কি হবে? বলে আঙ্গুল দিয়ে মেয়েদের দিকে ইঙ্গিত করলেন। তারপর বললেন, একবার আড়াই ওঠো, আবার ডুবো দাও। অর্থাৎ একবার ডুব দাও, আবার ওঠো।
সংসারে থাকো, মাঝে মাঝে ভক্তি নদীতে অবগাহন করে নাও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানে দিও। এইভাবে ভালোবাসার কোমল পরশ বুলিয়ে ঠাকুর ভক্তের উপলব্ধিকে আরো উজ্জ্বল করে তুলতে চাই। ঠাকুর বললেন, এও করো, ও করো, সংসার করো, আবার ঈশ্বরকেও ডাকো। সব ত্যাগ করার দরকার নেই, যদি আমরা জানি এটা সাধ্য না, আমরা জানি এটা। যদি বলছেন তোমরা মনে মনে কামিনী কাঞ্চনকে ত্যাগ করো, এটা যদি না বলা হয় তাহলে গৃহীরা ভয় পেয়ে যাবে। একদম ত্যাগ করতে বললে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। কিন্তু ত্যাগ আমরা একটু ভালো করে থাকলে দেখবো, রিনাউন্সিয়েশন এন্ড সার্ভিস আমাদের জীবনে আমরা অনেক সময় করি না জেনে, ছোট জায়গায়। ঠাকুর সেটাকে বড় জায়গায় বাড়িয়ে দিতে বলছেন। যদি কখনো সম্ভব হয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠাকুর বলছেন তোমরা এও করো, ও করো, সংসারও করো, আবার ভগবানকেও ডাকো। কিন্তু আমরা জানি এটা তো চলবে না। ঠাকুরের মত হচ্ছে আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। আমার চোখে চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে। তখন সব দেব, তখনই কিন্তু তিনি আসবে। আমার খুব ভালো লাগে একটা রবীন্দ্রনাথ সঙ্গীতের লাইন, দুঃখের বর্ষায় চোখের জল যেই নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামলো, এতদিনে জানলেন যে কাঁদনে কাঁদলেন সে কাহার জন্য, ধন্য এ ক্রন্দন, ধন্য এ জাগরণ, ধন্য রে ধন্য। এই যে দিতে হবে, চোখের জলে নিজেকে দিতে হবে। ঠাকুরের এই এও করো, ও করো, এটা শুনে কেশবচন্দ্র সেন হেসে বললেন, উনি এখন বলছেন এও করো, ওই করো, দুই করো। একজন উনি কুটুস করে কামড়ে দেবে, অর্থাৎ কুটুস করে কামড়ে দেবেন মানেটা কি? এমন কামড়াবে যা আছে সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার একটা খুব সুন্দর গান মনে পড়ে, সেই গানটা হচ্ছে অতুল প্রসাদের। ঠাকুরের কথা বলতে আমাদের মনে পড়ে, ঠাকুর ছিলেন জাতসা, কামড়ালে ছাড়ার নেই। বলছেন অলোকে, গানটা খুব সুন্দর, অলোকে পড়িতে পড়ে গেল মালা, তার পায়ে ওগো তার পায়ে, আমি খেলিতে খেলিতে বলে গেল খেলা, একই দায় ওগো একই দায়। আমি পুকুর ভাবিয়া দেখছিল সাঁতার, বুঝি নাই ওগো বুঝি নাই, শেষে দেখি এই যে অকুল পাথার, যত যাই ওগো যত যাই। আমি যত করে দান ততবার বলে আরো চাই ওগো আরো চাই, শেষে আমারই কুটিরে আমারই লাগিয়া, নাই ঠাঁই মোর নাই ঠাঁই। কুটুস করে কামড়ালে ঠিক এই অবস্থাটাই হয়। তাই ঠাকুর কম বলছেন ওই কুটুস করে কামড়াবার কথা শুনে কামড়াবো কেন গো? তারপরে একটু গম্ভীর হয়ে বললেন, তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ দরকার। আগে সাধু সঙ্গ, তারপর শ্রদ্ধা। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে, তবে তিনি দেখা দেন। এখানে আমি একটা ছোট্ট একটি গল্প বলে আজকের মতো শেষ করব। সেটা হলো সাধু সঙ্গ প্রসঙ্গে। এই গল্প হচ্ছে যে একটি গুবরে পোকা আর একটি ভ্রমর, দেখতে কিন্তু দুটো প্রায় একই। গুবরে পোকাও কালো গোল, ভ্রমরও কালো গোল। গুবরে পোকা গোবরে ঘুরে বেড়ায়, ভ্রমর পদ্ম ফুলে মধু খায়। দুজনের বন্ধুত্ব হলো। তখন
ভ্রমর দেখে বন্ধু শুধু গোবরে বসে থাকে, সে তো ভালো জিনিস পেল না, ওকে বলি বললো, তুমি ভাই একদিন একটু পদ্মের মধু খেয়ে দেখো, ভালো লাগবে তোমার। 2-4 বার বলার পরে গুবরে পোকা বললো, ঠিক আছে একদিন দেখি না। গেল, দিয়ে পদ্ম ফুলে বসে মধু খেতে শুরু করলো। বিকেল বেলা হয়ে গেল, পদ্ম ফুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন ইনি বললেন, ভ্রমর এসে বললো, তুমি বেরিয়ে এসো, পদ্ম ফুল একটু পরে বন্ধ হয়ে যাবে, তুমি আর থেকো না ওর মধ্যে, পুরো তোমার দম বন্ধ হয়ে যাবে। কুকড়ে পোকা শুনলই না, সে মধুর এমনই তার স্বাদ হয়েছে, সে সেখানের মধ্যেই থেকে গেল। পদ্ম ফুলটা বন্ধ হয়ে গেল, পরদিন আবার সেটা ফুটে উঠলো। তখন পাশে একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরের পুরোহিত এসে ওই পদ্ম ফুলটাকে তুলে নিয়ে গিয়ে শিবের মাথায় দিয়ে পুজো করলেন, গঙ্গা জল ঢাললেন, পুজো করলেন। পুজো হয়ে গেল, ও তখনও বেরোয় না, সেখানেই বসে আছে। পরদিন পুরোহিত সব ফুল টুলগুলোকে নিয়ে পাশেই গঙ্গা ছিল একটু দূরেই, সেই গঙ্গার জলে ফেলে দিতে যাচ্ছেন। তখন ভ্রমর বললে, এবার তুমি সরে এসো, তোমাকে কাল আমি বিকেলে বলেছি, আজ সকালে বলেছি, ওখান থেকে বেরিয়ে এসো, তুমি বেরোচ্ছ না, এখন তোমাকে গঙ্গার জলে ফেলে দিচ্ছে, গঙ্গার জলে পড়ে গেছে, ভ্রমর ওপরে উঠতে উঠতে যাচ্ছে, এবারে তুমি বেরিয়ে এসো। তখন সে বলছে, না ভাই, আমি গোবরে থাকতাম, তোমার সাধু প্রসঙ্গ শুনে আমি পদ্মের মধ্যে গেলাম, পদ্মমধু খেলাম, সে সৎপ্রসঙ্গ আমাকে শিবের মাথায় নিয়ে গেল, সেখানে গঙ্গা জলে শিবকে স্নান করার সঙ্গে সঙ্গে আমিও গঙ্গা জল স্পর্শ করলাম, আর আজকে আমি গঙ্গাতেই যাচ্ছি, আমাকে এর থেকে আর বাধা দিও না। কাজেই সাধু সঙ্গ এই জায়গায় নিয়ে যায়। তাই ঠাকুর গম্ভীর হয়ে বললেন, তোমাদের সৎসঙ্গ দরকার, আগে সাধু সঙ্গ, তারপর শ্রদ্ধা, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে, তবে দেখা হবে। ব্যাকুল হলে মা, ব্যাকুল হলে বাপ 3 বছর আগেই ছেলে কিসা ফেলে দেয়। আবার বললেন, মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, ওই চুষির গল্প, চুষি ফেলে দিয়ে চিৎকার করে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে দুধ খাওয়ান। এমনি করে চুষি ফেলে দিয়ে কাঁদতে হবে, এরই নাম ব্যাকুলতা। আজ এই পর্যন্ত থাক, নমস্কার। কথা করছিলাম কেশবচন্দ্র সেন ও শ্রী রামকৃষ্ণ সম্পর্কে। 1875 থেকে 1884, অনেকগুলো বছর, 18 বার দেখা। আর 18 বার দেখা তো 18 মিনিটের নয়, 18 ঘন্টারও নয়, তারও অনেক বেশি। আর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল সে অপূর্ব কথামৃত। সেই সব কিছু, সব কথা এই ক্ষুদ্র পরিসরে বলা সম্ভব নয়। তার মধ্যে আমরা সেই কথাগুলোকে বেছে নিচ্ছি যেখানে আমরা গৃহস্থদের কথা পাই। আমরা আগের দিন শেষ করেছিলাম, বারবার একই কথা আসবে, কেননা ঠাকুরের তো মূল কয়েকটা কথা ছিল যেটা বারবার আমাদের মাথায় উনি দিতে চাইছেন, ব্যাকুলতা, ভক্তি আর বিশ্বাস এবং চৈতন্যের জাগরণ। সেগুলো বারবারই আসবে, আমরা দেখব কতবার আসছে। আমরা আগের দিন 21শে সেপ্টেম্বর 1879 খ্রিস্টাব্দে ঠাকুর এসেছেন কেশব সেনের বাড়িতে, এবং সেদিন কেশব বাবুর মা তাকে রান্না করে খাইয়েছেন, আমরা এগুলো দেখেছি। সেদিন তাকে সৎসঙ্গের কথা বলেছেন, ব্যাকুলতার কথা বলেছেন, এবং বলেছেন, সংসারীরা তোমরা এও করো ও করো, ছাড়বে কেন। আর কেশব সেনও তারপরে বলেছেন, এখন তো এই কথা বলছেন, একদিন কুটুস করে কামড়ে দেবেন। মানেটা কি? সেদিন সবই ছাড়ত। এই 21শে সেপ্টেম্বর আরেকটা ঘটনা ঘটেছিল। এই যে আমরা একটা ছবি দেখতে পাই, স্বামী ঠাকুরের সমাধি অবস্থায় দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন, এবং পাশে যে ছবিটি তোলা হয়েছিল ওইটি এই দিনেই তোলা হয়েছিল। পাশে হৃদয়রাম তাকে আলতো করে ধরে আছেন। সেই দিন ওখানে প্রায় 25 জন ব্রাহ্ম ভক্ত ছিলেন কেশববাবুর বাড়িতে, তারা ঘিরেছিলেন। ছবিতে তাদের অংশটাকে
বাদ দেওয়া হয়েছিল। ঠাকুরের ভাব বিহ্বলতা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন এবং কেশব সেনের জীবনী পড়ে জানা যায় যে এই ছবিটা কেশব সেনের বাড়িতে টানানো থাকতো। 1 মাসও হয়নি, 20 অক্টোবর 1879 খ্রিস্টাব্দ দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে কেশবচন্দ্র সেন এলেন রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে। সেদিন মায়ের পূজা, ঠাকুরের আনন্দ দেখে কে। সেই দিন কেশব সেনকে তিনি ঈশ্বর তত্ত্ব, কালী তত্ত্বর কথা বলেছিলেন। সে প্রসঙ্গে এখানে আমি আর বিশদে আলোচনা করলাম না। ঠিক তার কদিন পরে 29 অক্টোবর, 9 দিন পরে কোজাগরী পূর্ণিমা, আবার কেশব সেন এলেন গঙ্গায় বজরা, 4টে নৌকো, 2টো ডিঙি নিয়ে, 80 জন যাত্রী, তার মধ্যে 12 জন দাম্ভিকা। সেদিন সন্ধ্যায় ঠাকুর কেশব সেনকে বলেছিলেন একটু বক্তৃতা করো। ওই যে চাঁদনির বাঁধা ঘাটটা দেখা যায়, ওখানে কেশববাবু বক্তৃতা করেছিলেন। যখনই ওই রাস্তা দিয়ে কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়া বা শান্তিনিকেতন থেকে কলকাতায় আসা হয় গাড়িতে, তখনই চোখ চলে যায় সেই বাঁধা ঘাটটির দিকে। আর তখনই মনের ভেসে ওঠে মনের মধ্যে সেই জ্যোৎস্না আলোকিত রাত, সেই চন্দ্রমা, সেইখানে শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন, কেশব সেন বক্তৃতা করছেন এবং ঠাকুর তাদেরকে কি বললেন? বললেন, বলো ব্রহ্ম, আত্মা, ভগবান। সমাজের সকলেই বললেন ব্রহ্ম, আত্মা, ভগবান। বললেন ব্রহ্ম, মায়া, জীব, জগৎ, ভক্তরা বললেন। এরপরে বললেন বলো গুরু, কৃষ্ণ, ভগবান। কেশব সেন হাসতে হাসতে বললেন, না মশাই, এখনই অতদূর নয়। আমরা যদি গুরু, কৃষ্ণ, বৈষ্ণব বলি তাহলে লোকে আমাদের গোঁড়া বলবে। কথা শুনে ঠাকুর হাসতে লাগলেন, বললেন আচ্ছা তোমরা যতদূর পারো করো। এই যে কথাটা বললেন, তোমরা যতদূর পারো করো, এটা একটা খুব বড় কথা। তার মানেটা কি? ঠাকুর যেটা বললেন সেটা মানব জীবনের একটা খুব বড় সত্য। তোমরা যতদূর পারো করো, এই করাটায় কোনো লোকসান নেই। যতটুকু ভগবানকে ডাকবে ততটুকুই কিন্তু তোমার লাভ। শুধু নিষ্ঠা থাকা চাই। যে পথে যাও, যেভাবেই তাকে ডাকো, যতটুকু পূজার্ঘ অর্পণ করো, তোমার ডাকার মধ্যে, অর্চনার মধ্যে যদি নিষ্ঠা থাকে, তাহলে তিনি তোমার মধ্যে ততটাই প্রতিভাত হবে। ঠাকুরের কথা বলতে গেলে বারবার ওই শ্যামা সঙ্গীত চলে আসে। যদি ডাকার মতো ডাকতে তোরে পারি, তবে আসবি না তোর এমন সাধ্য নেই। অসাধারণ অভয় দিয়ে গেছেন আমাদের মতো মানুষকে। আরো অভয় দিলেন ওই ব্রাহ্ম সমাজের ভক্তদের মধ্য দিয়ে অতীত, অনাগত, ভবিষ্যতের সমস্ত সংসারী ও গৃহীদের। কি বললেন? ঈশ্বরের নাম নাও, আন্তরিকভাবে তার ভাবনা করো, সব পাপ দূর হয়ে যাবে। যেমন তুলোর পাহাড় উদাহরণ দিলেন, আগুনের ক্ষণিক স্পর্শেই ছাই হয়ে যায়। তেমনি পাখি, অনেক পাখি বসেছে গাছে, হাততালি হলো ভগবানের নাম, আর পাখি হলো দুশ্চিন্তা। অর্থাৎ ঈশ্বরকে ডাকলে দুশ্চিন্তা দূর হয়ে যায়। এটা একটা খুব বড় কথা। খুব যদি ডিপ্রেশন হয়, ঠাকুর আসছে, বলবেন কি? তখন কি বলতে হবে? এসব বাবু দিকে তাকিয়ে বললেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, আমি সংসারেই থাকি আর অরণ্যেই থাকি, আমার আবার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, আমি রাজাধিরাজের সন্তান, আমি রাজরাজেশ্বরীর ছেলে, আমাকে আবার কে বাঁধে? বলছেন, যদি সাপে কামড়ায়
বিষ নেই বললে পরে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বললেই সে মুক্তই হয়ে যায়। ঠাকুর কখনোই আমি পাপী বলাটা একদম পছন্দ করতেন না। এই খুব যখন ডিপ্রেশন মতন হয় তখন ঠাকুরের এই কথাটা মনে করবেন, আমি রাজরাজেশ্বরীর সন্তান, আমি ঠাকুরের ছেলে, আমার আবার মন খারাপ কোথায়, আমাকে আবার কাঁধে কে, আমাকে দুঃখ দেয় কে? ঠাকুর বললেন, বারবার বলছেন ভগবানের নাম করো, তার নাম করলে দেহ সব শুদ্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে একটা বলি, আমার এক ছাত্রীর বাড়িতে গিয়েছিলাম, তারা ভগবানকে ডাকেন অন্য সম্প্রদায়ের। গিয়ে দেখলাম বাড়িতে সব ঘরেই যেদিকে তাকাই সেদিকে লাল অক্ষরে বেশ বড় বড় করে লেখা আছে, নাম চলছে তো। আবার একদিকে তাকালাম, লেখা আছে স্মরণ মনন হচ্ছে তো। অর্থাৎ যেদিকে তাকাই প্রতিদিকে কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি নাম করো, তুমি নাম করো। এই নাম করলেই তোমার সবকিছু শুদ্ধ হয়ে যাবে। শুধু নাম করো না, নামে বিশ্বাস করো। সবাই গভীর অভিনিবেশ নিয়ে কথাগুলো শুনলো। বিশ্বাস করে একবার তার নাম করো, মনের মালিন্য দূর হয়ে যাবে, তুমি মুক্ত হবে। এমন আশার বাণী এমন সহজ করে আর কে শুনিয়েছিলেন? সে নদিয়ায় নিমাই চন্দ্র বলেছিলেন, একবার প্রাণ ভরে হরিনাম বলো, পাপি তাপি সব উদ্ধার হয়ে যাবে। তারপর বললেন শ্রী রামকৃষ্ণ, আমাদের সংশয় শঙ্কিত হৃদয়ে তিনি এনে দিলেন মেঘ, মুক্ত নির্মল রৌদ্র করজ্জ্বল মহা আকাশ। কৃষ্ণার্থের কাছে দিলেন অযাচিত অমৃত বাণী। তাকে বিশ্বাস করে একবার বলো, যা অন্যায় করেছি আর করবো না, শপথ নাও, পরশুহরণ ভগবান তোমার সব পাপ বিমোচন করবে। আর এই কথাটি মামতেই বলে গেলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো তাকে তুলে নিতে হবে। আবার মনে পড়ে যায় সে এক গানের একটি কলি, ওমা কোলের ছেলে ধুলো ফেলে তুলে নে কোলে, খেলিস নে মা ধুলো কাদা মেখেছি বলে। আমরা দেখি বারবার আসছেন, বছর করে মাঘোৎসব এলো, মাঘোৎসবের কদিন আগে কেশব সেন এসেছেন ঠাকুরের কাছে। যখনই আসছেন তখনই হাতে কিছু ফল মানে কোনো জিনিস নিয়ে আসেন। আগের দিনই বলেছি, কেশব সেন ব্রাহ্ম সমাজী, তিনি প্রণাম জানতেন না। আর এই যুগে আমরা জানি গিরিশ ঘোষ বলেছেন, রাম অবতারে হাতে ছিল ধনুর্বাণ, কৃষ্ণ অবতারে হাতে ছিল বাঁশি, আর এই অবতারে রামকৃষ্ণ অবতারে তিনি এসেছেন প্রণাম অস্ত্র। কেশব সেন এলেন, ঠাকুর নত হয়ে প্রণাম করলেন। কেশব সেন এদিক ওদিক তাকিয়ে একটু নত হলেন, ঠাকুর আরো নত হলেন। ঠাকুরের উদ্দেশ্য হচ্ছে, আমি নত হয়ে তোমাকে আমি বিনত করব, তুমি একটু নত হলে আমি আরো নুয়ে পড়বো, আমি ধুলায় মিশে যাব। রামকৃষ্ণ এতই নিয়োগ করেন যে কেশব সেন আর কারো হয়ে থাকতে পারেন, তিনিও প্রণাম করলেন, অনুভব করলেন যে প্রণাম করছেন সেই প্রণম্যকে, যিনি জন্ম ও মরণের পরিচালক, তার কাছেই নত হচ্ছেন। দুজনের পাশাপাশি বসেছেন। কিন্তু হেসে রামকৃষ্ণ বললেন, তুমি আমাকে চাও, তোমার চেলারা আমাকে চায় না। সেদিন আগে শিষ্যরা গেছেন, কেশব সেন পরে এসেছেন, সেই ঘটনাটা সবাই কথামৃতে পড়েছেন। সবাই বসে আছেন, ইতিউতি চাইছেন কখন কেশব আসেন, কখন কেশব আসেন। এই কেশব সেন তারপরে এলেন, বলে তোমার চেলাদের বলছিলাম এতক্ষণ আমরা খচমচ করছিলাম, তারপর খচমচ করি, তারপর গোবিন্দ আসবেন। ব্রাহ্মভক্তদের দিকে চেয়ে বললেন, ওই গো তোমাদের গোবিন্দ এসেছেন, আমি এতক্ষণ খচমচ করছিলুম। জমবে কেন?
হাসির কথা থেকে সোজা চলে গেলে কোথায়? গোবিন্দ। গোবিন্দ নাম করার মাত্রই কানেকশন হয়ে গেল বোধহয় গোবিন্দের সঙ্গে, চলে গেলেন গভীর ঈশ্বর প্রসঙ্গে। বললেন গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না। যাত্রায় দেখনি নারদ ব্যাকুল হয়ে যখন বলেন প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন রাখাল সঙ্গে শ্রীকৃষ্ণ আসেন, পশ্চাতে সখীরা গোপীরা। আবার সে এক কথা বললেন, ব্যাকুলতা না হলে ভগবানের দেখা পাওয়া যায় না। কথার মাঝে বললেন কেশব তুমি কিছু বলো, তোমার কথা শুনতে চাই, আর তোমার কথা এরাও শুনতে চায়। কেশব সেনকে উত্তর দিলেন, সে বিখ্যাত উত্তর, আপনার সামনে কিছু বলার? আপনার সামনে কথা বলা মানে কামারের দোকানে সুচ বিক্রি করতে যাওয়া। নানা কথা, নানার পরে আবার সেই যে কথাটা বারবার ঠাকুর আমাদের বলছেন, ওই কেশব সেনের সঙ্গীদের মধ্যে থেকে আমরা বারবার এই কথাটাই পাচ্ছি। তাদের কাছে ঠাকুর বলছেন অহংকার ত্যাগ কর। তার কাছে যেতে গেলে দীন হতে হবে। তিনি যে দীন স্মরণ, তিনি যে দীন বন্ধু। উপাধি যত যাবে তত তিনি কাছে আসবেন। উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না, খাল জমিতে জমে। তেমনি তার কৃপা বাড়ি যেখানে অহংকার আছে সেখানে জমে না। তারপরে খুব চুপি চুপি কি একটা যেন গোপন কথা বলবেন, এরকম ভঙ্গি করে ঠাকুর কেশব সেনকে বললেন গলাটা নামিয়ে, খুব সাবধানে থাকতে হয়। এটা আমাদের সকলের জন্য বলছেন, খুব সাবধানে থাকতে হয়। এমনকি কাপড় চোপড়েও অহংকার হয়। পিলে রোগী দেখেছি, খারাপ পেরে কাপড় পরেছে, মনে নিধুবাবু টপ্পা গাইছে। ঠাকুর যে দিন হতে বলছেন এর মানে কিন্তু দিন ভাবের ভাবুক হওয়া, অন্তরের দৈন্যতা নয়। দিমাগ শূন্য হওয়া, অহংকার রহিত হওয়া, অন্তরে দরিদ্র হওয়া নয়। আমাদের মতো মায়াবদ্ধ জীবের কাছে এই দিন ভাবের তপস্যা একদমই সহজ না। ওই যে বললেন পিলে রোগী কালা পেরে কাপড় পরলেই নিধুবাবু টপ্পা গায়। যেমন কেউ একটা কোট প্যান্ট পরেছে, মানে ঠাকুর বলছেন আমরা ইট করে কথা বলে, আর জুতো পরে শীষ দিতে দিতে রাস্তা দিয়ে হাঁটে। কি অবজারভেশন, অসাধারণ অবজারভেশন। এই কথার মাঝখানে কেশবচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পরলোক বলে কি কিছু আছে? আমি আগের দিন বলেছিলাম যে আমি শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব মিল পাই বুদ্ধদেবের। বুদ্ধদেব একদম অন্য কোনো কথা বলেন। নির্বাণ লাভ উদ্দেশ্য, ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। উনি বলছেন নির্বাণ লাভ হয় কি করে? এই অষ্টাঙ্গ মার্গের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে শুদ্ধ করে কতগুলো এথিক্যাল রুলস কে পালন করে আমি নির্বাণ লাভ করতে পারি। কম কথায় বললাম। ঠাকুর বলছেন কি চৈতন্য লাভ হয় কি করে? অহংকারকে ত্যাগ করে, কাম কাঞ্চনকে ত্যাগ করে, লোভকে ত্যাগ করে, তার কতগুলো এথিক্স এর মধ্যে দিয়ে যেতে হয়। বুদ্ধদেব পুনর্জন্ম স্বীকার করছেন, ঠাকুরও পুনর্জন্ম স্বীকার করছেন। বুদ্ধদেব কর্মফলে স্বীকার করেন, ঠাকুরও করেন। বুদ্ধদেব পরলোক সম্বন্ধে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিতেন না, আর ঠাকুর অসাধারণ কষাঘাত করে বললেন। যখন বলছেন পরলোক কি আছে, ঠাকুর উত্তেজিত ভাবে বলে উঠলেন, এইসব হিসেবে তোমার কি দরকার বাবু? তারপরে একটু চুপ করে যেন ভাবলেন, পরে ধীর গলায় বললেন, যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বারবার সংসারে যাতায়াত করতে হয়। কুমোরেরা হাতি হাড়ি সরা রোদে শুকোতে দেয়। ছাগলে গরুতে মারিয়ে যদি ভেঙে দেয় তাহলে ওই তৈরি যে লাল হাঁড়িগুলো সেগুলোকে ফেলে দেয়, আর কাঁচাগুলোকে নিয়ে আবার কাদামাটির সঙ্গে মিশিয়ে চাকে দেয়। যে লাল হয়ে পেকে গেছে, অর্থাৎ যার ঈশ্বর দর্শন হয়েছে, সে জন্মরহিত মুক্ত হয়ে গেছে। আর যে কাঁচা আছে সে বারবার সংসারে যাতায়াত করবে। বুদ্ধদেব ঠিক এই কথা বলছেন, বারবার ফিরেছি, করেছি সন্ধান,
কে এই দেহ করেছে নির্মাণ, এতদিন ফেরার পরে এই জন্মে আমি পেরেছি জানতে এই গৃহ কারক, আর তুমি গৃহ রচনা করতে পারবে না। আমার ভেঙেছে মোহ মুক্তি, আমি মোহ মুক্তি হয়ে গেছে, আমার ভেঙেছে সেই সংসার বন্ধন, আমি তৃষ্ণাকে, আমি অবিদ্যাকে পার করেছি। ওই একই কথা দেখি আমরা শ্রীরামকৃষ্ণের কাছে, কি চৈতন্যের জাগরণ হোক। চৈতন্যের জাগরণ হলে তোমার অবিদ্যা চলে যাবে। কিন্তু সে চবিতে চলে যাবে কি করে? ভোগান্ত হবে। কখন হবে? ব্যাকুলতা আসবে ভোগান্তর পরে, তারপরে ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ। ব্যাকুলতা না এলে তাকে দেখা যায় না। বলছেন হৃদয়ের ছেলে সারাদিন খেলে বেড়াচ্ছে, ঠিক সন্ধ্যাবেলা হলো তখনই সে কাঁদলো, মা যাব। কোথায় হৃদয়ের ছেলের একটা মা যাব বলে গ্রামে কান্না, সেটার সঙ্গে ঠাকুর রিলেট করলেন কার? মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশের দেশে ভ্রম কেন অকারণ। এসব একটা সুন্দর প্রশ্ন করলেন, আমাদের সকলের অনেকের মনে হয়। এসব সেন বলছেন, আচ্ছা এই বিষয় আশয় ঠিক করে ঈশ্বর চিন্তা করতে পারা যায় না? করা যায় কি? যদি কেউ বিষয় আশয় রেখে বিষয় আশয় করেও ঈশ্বরের চিন্তা করে, তাহলে তার কোনো দোষ হয় কি? ঠাকুর হাসতে হাসতে বললেন, তীব্র বৈরাগ্য হলে সংসারকে পাতকুয়ো মনে হয়, আত্মীয়কে কাল সাপের মতো মনে হয়। তখন টাকা জমাবো, বিষয় আশায় ঠিক করব, এসব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। একটা অন্য জায়গায় একটা গল্প বলেছেন, বলছেন একজন চাষির স্ত্রী তাকে এসে বলে, দেখেছো তো অমুক এর খুব বৈরাগ্য এসেছে, ত্যাগ হয়েছে, সংসার ছেড়ে চলে যাবে, তার 6-7টা বউ আছে, এক এক করে এক একটা স্ত্রীকে ত্যাগ করছে। তখন সেই স্বামী বললেন, দূর কেপি, ওইরকম করে ত্যাগ করা যায়? এক এক করে কখনো ত্যাগ হয় না। তখন স্ত্রী বলছে, তুমি কি করে জানলে? তুমি তো কোনো ত্যাগ করনি। বলে, দেখবি বলে গামছাটা কাঁধে ফেলে বললেন, চললাম, বেরিয়ে গেলেন। কাজেই সংসারটা এরকম ভাবেই হয়। ঠাকুরের সুন্দর উদাহরণ দিয়েছিলেন কেশব সেনের কাছে। বলছেন, একটা মেয়ের ভারী সুখ হয়েছিল। আগে নখটা কাপড়ের আঁচলে বাঁধলে, তারপর ওগো আমার কি হলো গো বলে আছড়ে পড়লো, কিন্তু খুব সাবধানে কাঁদছে যাতে নথটা না ভেঙে যায়। কোমল কণ্ঠে, দেখলে খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, কোমল কণ্ঠে কেশবের দিকে তাকিয়ে বললেন, ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়, বুড়ি ছুঁয়ে আবার খেলা করো না, জেনে নাও, তারপর সংসার করো না। এখানে একেবারে উল্টো খেলা, এ ভবের খেলা নয়, এ ভাবের খেলা। খেলতে খেলতে বুড়ি ছুঁয়ে দিলাম নয়, বুড়িকে ছুঁয়ে তারপরে খেলা শুরু করা। তখন বোধহয় সংসারটা মজার কুটি হয়ে যায়। এই 1881 সালে চলে এলাম আমরা। এই সময়ে আমরা দেখি তিনি কেশবচন্দ্র স্টিমারে যোগে দক্ষিণেশ্বরে আসেন, ঠাকুরকে নিয়ে গঙ্গা ভ্রমণ করছেন। সেই দিন ঠাকুর তার নিজের জীবনের একটা বিশেষ অভিজ্ঞতার কথা কেশব সেনকে বললেন, যে আমরা বুঝতে চেষ্টা করি কিন্তু ঠিক ঠিক বুঝতে পারি না। কি বললেন? সাধনা জীবনের কথা বলছেন। তখন কখনো আমি কল্পনা করতাম আমি যেন চকি, আমি ডাকতাম চকা, আর অমনি ভিতর থেকে ডাক আসতো চকি। আবার বললেন, কখন আমি বলতাম মিউ, আর যেন কোনো ধাড়ি বেড়াল বলতো ম্যাও। ঠাকুরের এই আপন মনের কথা বুঝতে না পেরে সকলে অবাক হয়ে গেল। বড় ধুম লেগেছে হৃদ কমলে, খেলা দেখেছে আমার মন পাগলে।
এ তো সবারই বোঝার কথা নয়। সবাই তাকিয়ে আছে তার দিকে। বলতে বলতে তিনি হেসে ফেললেন, বললেন, জানো, একটা জিনিস জেনে রেখো, সাধনা গোপন কথা না সব বলতে নেই। একটু ইশারা দিয়ে দিলেন, কালী পদ্মবনে হংসসানে হংসী রূপে করে রমণ। সেজন্য আমরা দেখি ঈশ্বর প্রসঙ্গে শুদ্ধা ভক্তির কথা বলছেন। একদিন এরকম কেশবচন্দ্র এসেছেন, আর সেদিন অশ্বিনী দত্ত, বিখ্যাত মানুষ, তিনি এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। খুব সুন্দর, শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি তাতে অশ্বিনী দত্তের একটা লেখা আছে, পড়ে দেখবেন। সেখানে কেশবচন্দ্র জিজ্ঞেস করছেন, আচ্ছা গৃহস্থের কি হয় না? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো রবীন্দ্রনাথ তাকে বলেছেন পিতৃদেব ছিলেন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ। ঠাকুর দেবেন্দ্র 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 বলে মহর্ষির উদ্দেশ্যে দু হাত জোর করে প্রণাম জানালেন। তারপর বললেন, জানো, একজনের বাড়ি দুর্গোৎসব হতো, উদয়াস্ত পাঠা বলি হতো। কয়েক বছর পর আর সেখানে ধুমধাম নেই। একজন জিজ্ঞাসা করলে, মশাই, আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নেই? সে বললে, আরে এখন দাঁত পড়ে গেছে। দেবেন্দ্র ধ্যান ধারণা করছে, তা করবেই তো, তা বেশ মানুষ। এখানে কি বললেন? ওই এক কথা, আমি যা বলার বললুম, তোমরা রাজা মুড়ো বাদ দিয়ে নিয়ে নাও। আমি মলে খুঁচিলে জঞ্জাল, আমি যাই না। পুরো বাড়ির অশ্বত্থ গাছ খুঁড়ে ফেলে দাও, আবার পরদিন দেখো ফেকরি বেরিয়েছে। ওই আমিটা হচ্ছে অমনি। আবার বললেন, বারবার যেটা প্রতিটা জায়গায় হচ্ছে সংসারীর সাধু সঙ্গ দরকার। কামিনী আর কাঞ্চন, কেন অনেকে মনে করতে পারেন যে কেন বারবার কামিনী কামিনী বলেন। ঠাকুর যাদের উপদেশ দিচ্ছেন তারা সবাই ছিলেন পুরুষ, তাই কামিনী কথাটা ব্যবহার করছেন। এটা যদি নারীদের কাছে উপদেশ দিতেন, সেখানে তার কোনো মাস্টারমশাই ছিলেন না যে মেয়েদের যা বলছেন সেটা তারা লিখে রাখবে। সেই সময় মেয়েদের লেখাপড়াটাও ছিল না। তাহলে হয়তো আমরা দেখবো সেইখানে বলছেন পুরুষ কাঞ্চন ত্যাগ করো, অর্থাৎ কি, কামিনী মানে কামনাকে ত্যাগ করো। বলছেন সংসারী জীবের সাধু সঙ্গ দরকার। কামিনী আর কাঞ্চন, অর্থাৎ কামনা আর কাঞ্চন, এই দুটোই ঈশ্বরকে দেখতে দেয় না। কেশবকে বললেন, দেখো, সংসারটাকে না হলে পরে কিন্তু ঠিক ঠিক লোক শিক্ষা দেওয়া যায় না। এটা আমাদের মনের কথা, আমরাও জানি। এদিক ওদিক দুদিক ধরে রাখা বড়ই মুশকিল। তুমি বিয়ে করেছো সংসারী, তাই তোমার এই লোক শিক্ষার ব্যাঘাত হচ্ছে। আমরাও দেখেছি, আমরা যে কথাগুলো বলি সেগুলো তো পড়ে বলছি, ভিন্ন রিসার্চ করে বলছি, দেখছি, লোকে ভাববে এটা রিসার্চ। আমরা পড়ছি নানা জায়গায়। এইটাই যখন কোন মহারাজরা বলেন, তখন সেটার আলাদা একটা ইম্প্যাক্ট হয়, আলাদা একটা প্রভাব হয়। কেননা তারা ঠাকুরমা স্বামীজির খাস তালুকের প্রজা। আমরা সেখানে পেরিফেরিতে আছি। একটা গল্প বলবো, যদিও সেটা কেশব সেন মধ্যে নয়, ঠাকুরেরই গল্প। একটি গ্রামে এক ভাগবত পণ্ডিত ছিলেন, কথা করতেন। তার একটা অহংকারও ছিল যে আমি দারুণ পণ্ডিত, আমার কথা সবাই শোনে, খুব শুনে টুনে অর্থ হয়েছে ইত্যাদি। সেই অঞ্চলে একজন রাজা ছিলেন। সেই রাজার একদিন মনে হলো যে আমি ভাগবত শুনবো। শুনেছি ভাগবত পাঠ করলে পরে অন্তরে বৈরাগ্য হয়। উনি পণ্ডিতদের ডাকলেন, এক এক করে পণ্ডিতকে ডাকছেন আর বলছেন, দেখো, তুমি আমাকে ভাগবত পড়াও, আমাকে যদি তুমি বৈরাগ্য এনে দিতে পারো, তাহলে এই আমার রাজত্ব রাজকন্যা আমি তোমাকে দেব। আর যদি না পারো, 3 দিনে আনতে হবে, তাহলে তোমাকে আমি কারাগারে দেব। এমনি করতে করতে একদম
গ্রামকে গ্রাম ভাগবত পণ্ডিত উজাড় হয়ে গেল, আর নেই। শেষে সেই পণ্ডিতের কাছে গেল যিনি খুব নাম করেছিলেন ভাগবত পণ্ডিত হিসেবে। তাকে গিয়ে বললেন, এক কথায় রাজি, হ্যাঁ আমি যাব, আমি এতজনকে ভাগবত শুনিয়েছি। স্ত্রী বললেন, তবু তুমি যেও না, এর অনেক শর্ত আছে। তো স্ত্রীর কথা শুনলেন না, চলে গেলেন। 3 দিন হয়ে গেল, রাজার বৈরাগ্য এলো না। তখন বললেন, এই এতদিন হয়ে গেল বৈরাগ্য এলো না, জেলে দিয়ে দিলেন, কারাগারে। সেই ভাগবত পণ্ডিতের একটি ছেলে ছিল। সেই ছেলেটি খুব কম বয়সে সন্ন্যাসী হয়ে গিয়েছিল। 12 বছর হয়ে গেছে। একবার সে মাতৃভূমি, মায়ের বাড়ি, বাবা মায়ের নিজের জায়গা দর্শন করতে এসেছে। তার তখন গলায় মুখে দাড়ি, মাথায় জটা। মা ছেলেকে চিনতে বাড়িতে এসে মায়ের কাছে, ওখানে দেখছেন একজন মহিলা মাকে কাছে এসে বিজ্ঞান দেই বলেছে। মা ছেলেকে চিনতে পারছেন না, অত জটাজুট ইত্যাদি দেখে উনি দেখছেন, সন্ন্যাসী দেখছেন যে মা আছেন, মায়ের মাথায় সিঁদুরও আছে, হাতে শাঁখা পলা আছে, বাবাকে দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, মা আপনার স্বামী কোথায়? তখন বাবা বললেন, মা বললেন, আর কি বলবো বলো। বলে ঘটনাটা পুরো বললেন, যে ওকে কয়েদ করে রাজা ডেকে দিয়েছে। এই ভাগবত পণ্ডিত চলে গেলেন, এই সন্ন্যাসী চলে গেলেন রাজার কাছে। রাজার কাছে গিয়ে বললেন, আমি আপনাকে ভাগবত পড়াবো। তখন রাজা বললেন, তুমি এটা কম বয়সী তরুণ সন্ন্যাসী, তুমি জানো তোমাকে আমি জেলে দিয়ে দেবো না আমার বৈরাগ্য আনতে পারলে? বললেন, আপনি শুনুন তো। ভাগবত শেষ হলো, একদিন যেতে না যেতে রাজার বৈরাগ্য এসে গেল। বললেন, আমি চললাম সবকিছু ছেড়ে, আমার রাজত্ব আর রাজকন্যা তুমি গ্রহণ করো। উনি বললেন, আমি তো সন্ন্যাসী, আমি তো গ্রহণ করব না, কিন্তু আমি যদি আপনাকে কিছু দিতে হয় তাহলে আমি একটা আপনার কাছে চাইবো। যে সমস্ত ভাগবত পণ্ডিতদেরকে আপনি কয়েদ করে রেখে দিয়েছেন, কারাগারে রেখেছেন, তাদের সবাইকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার মানেটা কি? ওনার বাবাও ছাড় পেয়ে যাবে। সবাইকে ছেড়ে দেওয়া হলো। এখন প্রত্যেকেরই মনে একটা সংশয়, কি করে এই তরুণ সন্ন্যাসী এত তাড়াতাড়ি বৈরাগ্য আনতে পারলো। বাবারও তখন মনে হচ্ছে যে আমি পারলাম না, এইটুকারে ছেলে পারলো। রাজারও মনে হচ্ছে যে এতজন ভাগবত কথক পারলো না, আর একটি তরুণ সন্ন্যাসী পারলো। রাজা এবং সেই পিতা দুজনেই সাধুকে জিজ্ঞেস করলেন, তোমার রহস্যটা কি? তুমি কি করে ওনাকে এই একদিনের মধ্যে বৈরাগ্য এনে দিলে? তখন সন্ন্যাসী বললেন, আপনাদের দুজনেরই প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দেব। আমাকে একটা মাঠে নিয়ে চলুন। মাঠে নিয়ে গেছেন। মাঠের দুপাশে ঠিক একদম সামনাসামনি দুটি গাছ আছে। এদিকে একটা বড় শাল গাছ, ঠিক তো অপোজিটে একটা বড় শাল গাছ। একটা গাছে উনি রাজাকে কোষে দড়ি দিয়ে বাঁধলেন, আর ঠিক সামনের একটা গাছটায় উনি তার বাবাকে দড়ি দিয়ে বাঁধলেন, বেঁধে বললেন, আপনারা পরস্পরকে মুক্ত করুন। দুজনে বললেন, মুক্ত করব কি করে, আমরা যে বদ্ধ। তখন সন্ন্যাসী বললেন, ওইটাই আমার উত্তর। নিজে যদি মুক্ত না হওয়া যায়, তাহলে অন্যকে মুক্তির জন্য লোক শিক্ষা দেওয়া যায় না। ঠাকুর বললেন সেদিন যে সংসারে দাসীর মতো থাকবে। আর বললেন 3রা ডিসেম্বর বললেন, এই যে উপায়টা কি? বললেন, অভ্যাস যোগ। সংসারের কর্ম বড় কঠিন। বন করে ঘুরলে মাথা ঘুরে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। সংসার তেমনি বন করে ঘোরায়। তবে খুঁটিটা ধরে যদি করো, তাহলে তোমার আর কোনো ভয় নেই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই হবে মোর ব্রত। গৃহস্থ মাত্রই জানেন এটা করা ভীষণ কঠিন। ঠাকুর বলছেন উপায় আছে। উপায়টা কি? ওই যে বললাম, অভ্যাস যোগ। সেই ছোটদের মেয়ের কথা বলছেন, যে চিড়ে কুটছে,
ঢেকি হাতে পড়া ভয় আছে, হাতটাকে ঠিক সময় সরাচ্ছে, ছেলেকে দুধ খাওয়াচ্ছে, খদ্দেরের সঙ্গে কথা বলছে, মন আছে কিন্তু ঢেকির দিকে। কি গভীর অর্থবহ সহজ সরল কথা। ঠাকুর বলছেন এটা হবার জন্য সাধনা চাই। এই অভ্যাসটা হবার জন্য কিন্তু ওকে সাধনা করতে হবে। দেখনি তার কাছে দিদি একটা তারের উপর দিয়ে যাচ্ছে, মাথায় কত কাপটিস, তার কিন্তু পড়ছে না, তারের উপর দিয়ে যাচ্ছে, ঘোড়ায় চড়ে বন বন করে ঘুরছে, আগুনের চাকার মধ্যে ঢুকে যাচ্ছে। মানুষকেও গৃহস্থকেও সেই রকম করতে হবে। এই সাধনা খুব কম সহজে বলছেন, মাঝে মাঝে নির্জনে যাও, তাকে ডাকো, তেল হাতে মেখে কাঁঠাল ভাঙো, তাকে জেনে, তাকে সার জেনে সংসার করো। হাতে তেল মাখতে হবে কাঁঠাল ভাঙার আগে। সংসার ধর্ম করতে করতে তেলটা কি ভক্তির রসে হৃদয়কে মাখিয়ে নিতে হবে। ভক্তিরূপ তেল দিয়ে হৃদয়কে মাখিয়ে নিতে হবে। তার জন্য কি চাই? ওই নিরন্তর অভ্যাস করা। বলছেন এটা কঠিন, তো ভগবানের কৃপায় কি না হয়, অসম্ভব সম্ভব হয়। তার ইচ্ছাতেই সংসার চলছে। পঙ্গু গিরি লঙ্ঘন করে, হাতি পাকে পড়ে বদ্ধ হয়, আবার তার ইচ্ছায় উঠে আসে। কেবল তাকে ভালোবাসো, তাকে ডাকো। আরেকদিন 10ই ডিসেম্বর 1881, দিনটি খুব উল্লেখযোগ্য। সেদিন ঠাকুর এসেছেন কলকাতায়। এই দিন ঠাকুর কি করে ছবি তোলা হয় সেটা দেখতে গিয়েছিলেন। সুরেন্দ্র নিয়ে গিয়েছিলেন বেঙ্গল স্টুডিওতে। ওই বিখ্যাত ছবিটি আছে, ঠাকুর দাঁড়িয়ে আছে আর পাশে একটা স্ট্যান্ড মতো, হাতটা তার উপরে রাখা আছে। ওই ছবিটি সেদিন তোলা হয়েছিল। চারধারে নানান ভঙ্গিমার ছবি, নানা মুখের ছবি টানানো, বড় মাঝারি ছোট, ভেতরে একটা ডার্ক রুম। ঠাকুরের ভীষণ উৎসাহ কৌতূহল ছিল। উনি যেমন জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে সূর্যগ্রহণ কিভাবে হয়, চন্দ্রগ্রহণ কিভাবে হয়, কেন বান আসে, কেন জোয়ার ভাটা হয়। চলে গেলেন এশিয়াটিক সোসাইটিতে, কঙ্কাল দেখছেন, সার্কাস দেখতে গেলেন। কৌতূহল, জানার কৌতূহল, পৃথিবীকে জানতে হবে। আমাদেরকেও সেই ওই পথ, তোমরা জানো, সমস্ত কিছু জানো। ছবি দেখতে গেছেন, নানা ধরনের ছবি। ডার্ক রুমের ভেতরে গেলেন, সেখানে ফটোগ্রাফার দেখলেন কেমন করে ফটো তোলা হয়। কাঁচের পিছনে, আমার বয়সী যারা আছেন তাদের হয়তো এইটা থাকতে পারে, আমাদের ছোটবেলায় গ্রুপ ছবি তোলা হতো। একজন লোক একটা কালো কাপড়ে মাথাটা ঢেকে একটা বিরাট বড় ক্যামেরা তার সামনে দাঁড়াতো, ঢাকা থাকতো, ভেতর কি থাকতো জানি না, এরকম কিছু হবে বোধহয়। এই কাঁচের পিছনে কালি মাখিয়ে ছবি তোলা হয়। তিনি জগন্মাতার তৈরি কলের থেকে মুক্তির উপায় বলে দিচ্ছেন, তিনি আজকে গিয়ে দেখছেন মানুষের কলের ক্রিয়া। সেদিন ঠাকুর বললেন সংসারে থেকে ভগবান লাভ করা বড় কঠিন কাজ। আজকে আমি বাগবাজারে পুল পার হয়ে এলাম, কত বাঁধনেই না পুলটাকে বেঁধেছে। একটা বাঁধন ছিঁড়লে কি হবে? পুলের কিছুই হবে না, আরো অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ছাড়া যাবার কোনো উপায় নেই। একজন জিজ্ঞাসা করলেন সংসারের কি তাহলে কোনো উপায় নেই? সংসারের উপায় কি? ঠাকুর বললেন উপায় আছে বই কি। গুরু বাক্যে বিশ্বাস, গুরু বাক্য অবলম্বন করে গুরু বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। গুরুর কৃপায় ইষ্ট দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যায়। আর খুব কঠিন একটা সব সত্য কথা বললেন। সকলেই চায় গুরু হতে, শিষ্য হতে কেউ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে জল জমে না, নিচু জমিতে জল জমে। গুরু যে নামটি দেবেন তাতে বিশ্বাস করে সেই নাম নিয়ে সাধন ভজন করো। কেশব সেনকে বললেন
আজ বেশ করে ছবি তোলা দেখে এলুম রাধা বাজারে ফটোর দোকানে। দেখলাম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না, কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দিল, তবে ছবি থাকলো। এমনি ঈশ্বর কথা শুনে গেলে কিছুই হয় না, আবার তখনই ভুল হয়ে যায়। যদি ভেতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয়, না হলে শোনে আর ভুলে যায়। আশ্চর্য লাগে, পৃথিবীর যে কোনো জিনিস যেটা উনি দেখছেন তাকে তিনি মুহূর্তে রিলেট করছেন, কানেক্ট করছেন অসীমের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। যা কিছু দেখছেন এইরাই বোধহয় বলতে পারেন ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগত্তাং জগৎ তেন তত্ত্বেন পুঞ্জিতা মা পৃথক কস্যচিৎ ধনম। কেশবচন্দ্র আর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎকারে কতগুলো দিন আমরা দেখি ঘুরে ফিরে আসে। কোজাগরী পূর্ণিমা একাধিকবার আসছেন, 1 জানুয়ারি আসছেন, ব্রাহ্ম সমাজের বাৎসরিক মহোৎসব সিমলার জ্ঞান চৌধুরীর বাড়িতে 1 জানুয়ারি 1882। সেখানে গান গাইছেন সিমলার বিশ্বনাথ দত্তর যুবক পুত্র তরুণ নরেন্দ্রনাথ। আমাদের মনোচক্ষে দেখতে ভালো লাগে। ঠাকুর স্নিগ্ধ নয়নে তার নরেন্দ্রের দিকে চেয়ে আছেন, চোখের পলক পড়ছে না। সমাধিতে নরেন্দ্রকে দেখেছেন ঠাকুর, ওই ছেলেটিকে তার খুব দরকার। আজ কেশবকে ঠাকুর কথায় কথায় বললেন, দেখো মন একলা থাকলে শুষ্ক হয়ে যায়, মনকে সজীব রাখতে হয়, সরস করতে হয়। যদি তা না হয় তাহলে রসময় ভগবানকে লাভ করা যায় না। যদি মনে সরস না হলো তাহলে রসময়কে তুমি লাভ করতে কি করে? ভক্তির রস ঢেলে মনকে মাখো মাখো করতে হয়। তার জন্য দরকার সাধু সঙ্গ। সাধু সঙ্গ মনকে ঈশ্বরস্থ করে, উঁচু তারে বাঁধা থাকে। আজকাল কত সুবিধা হয়ে গেছে, এই যে আপনাদের মতন সুন্দর সুন্দর চ্যানেল, সারদায় নারী জাগরণ, প্রাণায়াম, ইউটিউব খুললেই আপনি কত মহারাজদের বক্তৃতা শুনতে পাবেন, ঠাকুরমা স্বামীজির কথা শুনতে পাবেন। যারা যন্ত্রণাময় মন একটু শান্তি পায়, ভোরবেলায় শুনলে দিনের আরম্ভটা অনেক ভালো করে হয়। ঠাকুর বলছেন কামারশালের লোহা আগুনে লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যে লোহা সেই লোহা, যে কালো সেই কালো। তাই লোহাকে মাঝে মাঝে হাঁপড়ে দিতে হয়, মন লোহাকে সাধু সঙ্গ করাতে হয়। এরপর আমরা দেখি প্রায় মাসখানেক পরে 23শে ফেব্রুয়ারি 1882 কেশব জাহাজ করে এসেছেন দক্ষিণেশ্বরে। জাহাজে মিসেস পিগট, মিস্টার কুক, এটা আপনারা কথামৃতে বর্ণনা করেছেন। ঠাকুরের পরিচয় নিলেন কিন্তু বেশি কিছু বলেননি। কেশবচন্দ্রের কথামৃতে যে কথা পাই না তার কয়েকটা কথা আমরা কেশবচন্দ্রের জীবনীতে পাই। এর 3 মাস পর কেশবের অসুখ করেছে, তারপর কেশবের বাড়ি গেছেন। আপনারা সবাই জানেন কেশবের জন্য তিনি ডাব চিনি মেনেছিলেন মার কাছে। এই জন্য কি অনেক গান করলেন, কেশবের মায়ের সঙ্গে দেখা করলেন। কেশব জননী ঠাকুরের জন্য অনেক রান্না করেছিলেন। আমার একটা জিনিস না খুব দুঃখ হয়, চৈতন্য চরিতামৃত যখন পড়ি তখন চৈতন্য চরিতামৃততে দাস কবিরাজ মহাশয় তিনি চৈতন্যদেবকে যখন 60 মাথা রান্না করে খাওয়াচ্ছেন বা আর কেউ খাওয়াচ্ছেন, সমস্ত রকম খাবারের বিবরণ দিয়েছেন, কিন্তু কথামৃতে মাস্টারমশাই খাবারের বিশেষ বিবরণ দেননি। লুচির কথা বলেছেন, সঙ্গে কি সেটা বলেননি। মিঠাই বলেছেন, কি মিষ্টি সেটা বলেননি। একাধবার কুলপি বরফ, একাধবার জিলিপির কথা আছে। কিন্তু এইখানে আমরা কিন্তু পাই যে কেশব সেনের মা চচ্চড়ি শুক্তো রান্না করেছিলেন আর বরফ দেওয়া জল, ঠাকুর খুব খেতে ভালোবাসতেন বরফ দেওয়া জল, আর খাইয়েছিলেন মচমচে জিলিপি। কেশব সেনের বাড়িতে ঠাকুর নববৃন্দাবন নাটকও দেখতে গেলেন। সেদিন কেশব সেন পওহারি বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। সেদিন ঠাকুর সেনাই আর নরেন্দ্রনাথ করেছিলেন
ঋত্বিকের চরিত্রে অভিনয়। সেদিন ঠাকুরকে একজন বললেন, কেশব সেন হচ্ছেন কলির চৈতন্য, তাহলে আপনি কে? ঠাকুর কি বললেন? আমি দাসানুদাস, রেণুর রেণু। অথচ কেশবচন্দ্র সেন ঠাকুরকে বলতেন ঊনবিংশ শতাব্দীর ষড়ভুজ শ্রী চৈতন্য হলেন শ্রী রামকৃষ্ণ। আবার আমরা একদিন জাহাজে দেখি, এ কিন্তু মজার ব্যাপার হয়েছিল। কেশবচন্দ্র সেন জাহাজে গেছেন, জাহাজ নিয়ে এসেছেন, ঠাকুর সঙ্গে গেছেন, আর নিয়ে গেছেন সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীকে। কেশব সেন সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামী তখন ঝগড়া হয়ে গেছে, মতান্তর হয়ে গেছে, দুজন আলাদা সমাজ করেছেন। কিন্তু দেখুন, আমি ভাবি আলাদা সমাজ করলেও বিজয়কৃষ্ণ গোস্বামী কিন্তু ঠাকুরের সঙ্গে কেশব সেনের জাহাজে গেলেন, বললেন যে না না, কেশব সেনের জাহাজে আমি যাবো না। আমার মনে ভাবি এটা কেন গেলেন? কেশব সেনের টানে তো যাননি, গেছেন কি এই গঙ্গার মধ্যে ঠাকুর আজকে এই কথামৃত বর্ষণ করেন সেটা জানার জন্য বোধহয় তিনি গেছেন। এদিন অনেক ঈশ্বরীয় লীলা, কালী তত্ত্ব আলোচনা করলেন এবং মুক্তির প্রসঙ্গ বললেন। যদি ঈশ্বর মঙ্গলময় হন তাহলে পৃথিবীতে এত দুঃখ কেন? তার উত্তর দিলেন, ইচ্ছাময়ের ইচ্ছা, লীলাময়ের লীলা। তিনি ইচ্ছে করলে করেন যে এই নিয়ে লীলা করবেন, সকলে যদি বুড়ি ছেড়ে ফেলে তাহলে খেলা জমে না। আর সেইখানে তিনি কেশবের সঙ্গে বিজয়কে একটা মেলাতে চাইলেন। বলছেন কেশব আর বিজয়ের ঝগড়া যেন রাম আর শিবের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, আবার ভাবও হলো, কিন্তু রাম আর শিবের চেলাদের লড়াই আর থামে না। ঝগড়া মেটাচ্ছেন ঠাকুর। লবকুশ রামের সঙ্গে যুদ্ধ করেছিল, আপনার লোকেদের মধ্যেও এরকম হয়ে থাকে। আবার বলছেন মায়ের ঝিয়ে দুটো মঙ্গলবার করে, যেন মায়ের মঙ্গল আর মেয়ের মঙ্গল আলাদা, তেমনি এরও একটি সমাজও আছে, ওরও একটি সমাজ দরকার। এই পড়ার মধ্যে কিন্তু একটা কষাঘাত করে দিল, অর্থাৎ তোমরা নিজের নিজের সমাজ করতে চাইছো, তোমরা কোথাও একটা কেশব সেনকে এটা বলছেন। আজকে আমার মনে করিয়ে দিলেন লোক শিক্ষা দিতে গেলে চাপরাস চাই। বিজয়কৃষ্ণ গোস্বামী শেষকালে সব কিছু ছেড়ে দিয়ে ওই একদম বেরিয়ে গেলেন। অদ্বৈত বংশের মানুষ, এইসবের জন্যই বোধ হয় ব্রাহ্ম সমাজের সিদ্ধান্ত শাস্ত্রীরা ঠাকুরের কাছে শেষ দিকে আসতেন না। বিজয়কৃষ্ণ গোস্বামী এলেন, গোসাইজি পুরো রূপান্তর ঘটলো, কেশবচন্দ্র সেনের হলো। বারবার বলছেন লোক শিক্ষা দিতে গেলে চাপরাস চাই। এদিনও গান গাইলেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার ছিল কিসের ত্রুটি, সে ওদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু বললেন ফস করে বাবু, জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিল। সংসারের থেকেও নির্জন তপস্যা করা যায়। সংসারের বাইরে একদিন দুদিনের জন্য গিয়ে যদি ভগবানের জন্য একটু কাঁদো। তারপরে বলছেন বউয়ের জন্য, ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদে বলো তো? বলছেন সাধনা করতে হয়। প্রথম অবস্থায় বেড়া দিতে হয়, পরে গুড়িতে বেঁধে দিলেও, বেড়া বেঁধে দিলেও কিছু হয় না। তাই বারবার বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। আরো বললেন সংসারে কর্ম কিভাবে করবে, বিষয় কর্ম কি করে করতে হবে সেটাও বলছেন। বলছেন হ্যাঁ তাও করবে, কিন্তু অতিরিক্ত করবে না। তোমার সংসার যাত্রার জন্য যতটুকু দরকার, কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করে বলবে যে আমি যেন নিষ্কাম ভাবে কাজ করতে পারি। হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা দেখছি যে বেশি বিষয়কর্ম হলে তোমাকে যেন ভুলে যাই। মনে করি যে নিষ্কাম কর্ম করছি, সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হবার ইচ্ছে হয়ে গেল। একেবারে আমাদের কথা বলছেন। তাই বললেন আগে জোশো করে কালী দর্শন করতে হয়,
তারপর দান করো আর না করো, অর্থাৎ বুড়ি ছুঁয়ে নিয়ে তারপর সংসার করতে হয়। বললেন, সৌম্য মল্লিককে বললুম, যদি ঈশ্বর দেখা দেন তাহলে কি ডিসপেন্সারি চাইবে না হাসপাতাল চাইবে? না, ভক্ত কখনো তা চাইবে না, বরং কি বলবে, যা ঠাকুর আমাদের বলেছেন, শিখিয়েছেন কথামৃতের মধ্য দিয়ে, হে ঠাকুর, আমায় তোমার পাদপদ্মে স্থান দাও, সর্বদা তোমার নিজের সঙ্গে রাখো, আমাদের শুদ্ধ ভক্তি দাও। আমরা যাদের জন্য ঠাকুর পথ দেখিয়ে গেছেন, আমরা প্রার্থনা করি, আমাদের তোমার পদপদ্মে স্থান দাও, সর্বদা তোমার সঙ্গে রাখো, আমাদের বিশ্বাস দাও, ভক্তি দাও, ব্যাকুলতা দাও, মন দাও, যেন বলতে পারি নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনি, দুঃখের রাতে ব্যাকুল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। গান করবো কি? পূজনীয় দিদিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ তিনি সুন্দর বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের শ্রী রামকৃষ্ণদেব ও কেশবচন্দ্র সেন অনুধ্যান করালেন। এখন দিদিকে ধন্যবাদ জানাবেন রাখি মিত্র চক্রবর্তী। নমস্কার, দিদিকে আমাদের শারদাই নারী জাগরণের তরফ থেকে প্রণাম জানাই। ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে আমাদের আভূমি প্রণতি জানাই। দিদির যে বক্তব্য, সে বক্তব্য বিষয়ে বলতে গেলে বলতে হয় আজকের জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ চারটি মিলেমিশে গেল। দিদির যে বক্তব্যের পাণ্ডিত্য, তাতে জ্ঞানযোগ, আমাদের মনঃসংযোগ রাজযোগ, আর এর পিছনে আমাদের সকলের সমবেত প্রচেষ্টা কর্মযোগ, আর ঠাকুর শ্রী কেশবচন্দ্র সেন এবং সকলকে মিলিয়ে ওই যে উক্তি যে ঠাকুর তোমার পাদপদ্মে আমাদের স্থান দাও, শুদ্ধা ভক্তি দাও, আমাদের হাত ধরো, এতে ভক্তিযোগ, এই চারটি সমন্বয়ে আজকের ডিভিনিটি স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। দিদি অধ্যাপিকা শ্রীমতী সবুজ কলি সেন মহাশয়, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য এবং বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ল্যাঙ্গুয়েজ অফ স্কুলের প্রিন্সিপাল, তাকে নতুন করে ধন্যবাদ দিয়ে আমাদের পক্ষ থেকে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমরা সব দিক দিয়ে সমৃদ্ধ হলাম। আমরা শুনতে চেয়েছিলাম শ্রী রামকৃষ্ণ এবং কেশবচন্দ্র সেন বিষয়ে, কিন্তু বাড়তি পাওনা হলো কথামৃতের এত অপূর্ব ব্যাখ্যা। আসলে কথামৃত ছাড়া হয়তো এই দুজনকে আলাদা করে কিছু জানা যাবে না, অন্যান্য বই থেকেও কিছু কিছু জানা যাবে, কিন্তু দিদি আমাদের কাছেও সেই ভুরিদাজনার কাজটি করে গেলেন মাস্টার মশাইয়ের মতো। দিদির চরণে আমাদের প্রণাম, এবং আমরা আশা করব পরবর্তীকালে যেন ওনাকে আবার আমাদের মাঝে পাই, আমরা আধ্যাত্মিকভাবে এবং সমস্ত দিক দিয়ে সমৃদ্ধ হব। প্রণাম। আমরা আজকের দেবত্ব সমাবেশের অন্তিম পর্বে চলে এসেছি। আজকের দেবত্ব সমাবেশের সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী বন্দ্যোপাধ্যায় দিদি। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লজ্জিত প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত নিবেদন করছি।
একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া সকল মম দেহ মন বীণা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে মহারাজ একই সাজে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। আজকের দেবত্ব সমাবেশের সমাপ্তি ঘোষণার আগে উপস্থিত সকলের অবগতির জন্য জানাই শারদায় নারী জাগরণ একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এখানে কার্যাবলী পরিচালনা করেন সমস্ত দিদিরাই, নারী দ্বারা পরিচালিত ও নারী দ্বারা কৃতকার্য। প্রতি সোমবার থাকে এমনই দেবত্ব সমাবেশ। এখানে আমরা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ, অধ্যাপক অধ্যাপিকা এবং স্বামীজিদের পাই, যারা আমাদের বিভিন্ন দিক থেকে জ্ঞান দান করেন ও সমৃদ্ধ করেন। প্রতি বুধবার থাকে স্টাডি সার্কেল 4টা থেকে 6টা। এখানে ঠাকুরমা স্বামীজির পুস্তক থেকে পাঠ, আলোচনা, গীতি আলেখ্য, গীতা পাঠ ইত্যাদির মাধ্যমে আমরা একে অন্যকে সমৃদ্ধ করি। প্রতি বৃহস্পতিবার থাকে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের বাণী। এ বিষয়ে পাঠদান করেন প্রবাজিকা নিবেদিতা প্রাণা মাতাজি।
7টা থেকে 8টা। প্রতি শনিবার থাকে সঙ্গীত সন্ধ্যা। এটি সঙ্গীত সন্ধ্যা নাম হলেও এখানেও থাকে গীতা পাঠ, আলোচনা, ঠাকুরের গান, স্বামীজির আবৃত্তি ও বিভিন্ন দিক, অর্থাৎ বিশেষ বিশেষ দিনগুলো উদযাপিত হয়, রবীন্দ্র জয়ন্তী এবং অন্যান্য কবিদের স্মরণ করে আমরা এখানে পালন করি। প্রতি রবিবার থাকে অমৃতাস্য পুত্রা। এটি ছোটদের একটি পরিচালনা, ছোটদের অনুষ্ঠান বা নিবেদন। এখানে তারা তাদের বিভিন্ন দিক থেকে ঠাকুরমা স্বামীজিকে নিবেদন করে এবং থাকে মানসিক সংগঠন, চরিত্র গঠন, অভ্যাস, অভ্যাস তৈরি ইত্যাদির উপরে বিষয় আলোচনা ও বড়দের দ্বারা পরিচালিত হয় রামায়ণ, মহাভারতের ছোট ছোট কাহিনী এবং প্রশ্ন উত্তর পর্ব, কুইজ ইত্যাদি। প্রতিদিন থাকে সারদা নারী জাগরণের ডেইলি মর্নিং সেশন, অর্থাৎ প্রাত্যহিক দিনচর্চা। ছোটদের শুরু হয় 6টা থেকে 6:30, আর বড়দের 5টা15 থেকে 6টা20। প্রতিদিন সন্ধ্যায় থাকে সান্ধ্য আরাত্রি। প্রতিদিন থাকে ভ্যারিয়াস ট্রেনিং প্রোগ্রাম। এখানে নৃত্য, সঙ্গীত, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি, স্পোকেন সংস্কৃত, কম্পিউটার, ড্রয়িং, যোগা, রিসাইটেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে পারদর্শী দিদিরা তারা আমাদের একে অন্যকে সমৃদ্ধ করে। দিদি ভাইদের পাশাপাশি দাদা ভাইদেরও এমন একটি ইয়াং সোলজার অফ স্বামীজি নামক ভার্চুয়াল প্ল্যাটফর্ম আছে, যেখানে একই রকম ভাবে তারা কার্যাবলী নিবেদন করে। আর থাকে সারদায় নারী জাগরণের কিছু ত্রাণমূলক কাজ। এখন পরবর্তী দেবত্ব সমাবেশ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সোসাইটি, জামশেদপুর থেকে। উপস্থিত সকলকে আবারও জানাই অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পূজনীয় দিদিকে আবারও প্রণতি জানাই। আমরা আশা রাখবো দিদিকে আবারও আমরা আমাদের মধ্যে পাবো। আর যাদের উপস্থিত ছাড়া এই দেবত্ব সমাবেশ সার্থক হয়ে উঠতো না, তাদেরও আবার আমরা পাবো, এই আশা রাখি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।